কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধারণ পতিত পাবন প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণী পরম দয়াল শ্রী শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহিতকী অনুকম্পায় করুণায় শ্রী শ্রী ঊর্জাদর নিয়ম সেবা কার্তিক ব্রত এই মহা আরাধনার অনুরাগের ভজনের এই পাবনী মাসে আজ শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের পূর্বে ভাগবতী ও ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের যে পরম আয়োজন সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে এই শ্রী অঙ্গনে হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন চরণারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন সাধুজন মহন্তজন সুদীজন জ্ঞানীজন ধর্মশিলা শ্রদ্ধাশিলা ধর্মমূর্তি মাতৃশক্তি দেবীগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুদীজন অনিষ্ট ইষ্ট মিশ্রস্য ত্রিবিধং কর্ম সুফলম। কিছু মানুষ আমরা জগতে আছি ভাগ্যবাদী, তাদের অভিপ্রায় তাদের চিন্তা এমন, ভাগ্যে যা আছে আমার জীবনে সেটি প্রতিফলিত হবে, আমার কিছু করার নাই। এদের নাম ভাগ্যবাদী। এবং শাস্ত্রে আছে মাতৃগর্ভে কোনো সন্তান যখন মা ধারণ করে তার 5টি জিনিস গর্ভেই নির্ধারণ হয়ে যায়। একটি হলো আয়ু, বিদ্যা, ধন এবং আয়ু, বিদ্যা, ধন, কর্ম এবং মৃত্যু। এই 5টি যে কোনো মানুষ মাতৃগর্ভে প্রবেশের পরে তা নির্ধারিত হয়। কি কি বললাম? আয়ু, কর্ম, ধন, বিদ্যা, মৃত্যু। এই 5টি মাতৃগর্ভ থেকেই নির্ধারণ হয়। এই জন্য তারা দৃষ্টান্ত স্বরূপেও বলেন যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বেদজ্ঞ তপস্বী পণ্ডিত দশানন রাবণ, তিনি বেদের ভাষ্য রচনা করেছিলেন। অপুরুষেও এই বেদ শাস্ত্রের ভাষ্য রচনা করেছেন। তিনি জগৎলক্ষ্মী পরস্ত্রী সীতাকে হরণ করতে পারেন, এটা সীতার ভাগ্য। কেহ বলেন, খুব ধ্যান দিয়ে শুনুন, কেহ বলেন যে রামচন্দ্র রঘুপতি মর্যাদা পুরুষোত্তম ধর্মের মূর্তিমন্ত বিগ্রহ, তিনি স্বর্ণ হরিণের পিছনে ছুটতে হয় না, এটা জানেন না? এ সোনার হরিণের পিছনে ছুটলে কিছু পাওয়া যায় না, তাও ছুটলেন তিনি। এটাও ভাগ্য। ভাগ্যবাদীরা দৃষ্টান্ত দিচ্ছেন, এটাও ভাগ্য। শুধু কি তাই? দৃষ্টান্তে এমন দেখা যায়, শ্রীবৎস রাজা তিনি গ্রহরাজ শনির কোপে পড়ে পোড়া মাছ ধুতে গিয়ে লাফিয়ে গেল, এও ভাগ্য। ভাগ্যে নাই তো পোড়া মাছও লাফিয়ে যাবে। ভাগ্যবাদীদের বক্তব্য এরকম। এবং সীতামায়ের এই যে হরণ, রাবণ কর্তৃক সীতাহরণ, রঘুপতি রামচন্দ্র কর্তৃক স্বর্ণ হরিণের পেছনে গমন, এমন করে দশরথের মৃত্যু,
এই সব কিছুকে ভাগ্যবাদীরা ভাগ্য বলতে চান। এখন আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, ভাগ্য কাকে বলে? ভাগ্যবাদীদের কাছে প্রশ্ন করবেন তো, ভাগ্য কাকে বলে? এই ভাগ্য কাকে বলে এটি আমাদের জানা প্রয়োজন। ভাগ্য শব্দের ভাগ্য এরকম নয় যে আকাশ থেকে পড়েছে তবেই ভাগ্য তৈরি হয়েছে। এখন এই ভাগ্য সম্পর্কে আমাদের জানতে হবে। ভাগ্য নামক এই তত্ত্বের অনুসন্ধান করে আমাদের আচার্য ঋষিরা জানতে হবে। তবে আজকের দিনে ভাগ্যবাদীদের সংখ্যা খুব বেশি। দেখবেন পত্রপত্রিকায় রাশিফল প্রতিদিন লেখা থাকে। এখন মানুষ মাদুলি, তাবিজ, জ্যোতিষী, কবচ এটার প্রতি অনেকটা নির্ভরশীল হয়ে পড়ছে। ভাগ্য বদলাবে, ভাগ্যে যেটা আসে সেটা পরিবর্তন করবে। প্রথম প্রশ্ন হলো, জিজ্ঞাসা হলো, ভাগ্য কাকে বলে? এ সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, ভাগ্য নামক একটি বস্তু আছে। আচ্ছা, ভাগ্যে যা লেখা আছে তাই যদি জীবনে ঘটবে, আমার কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যবাদীগণ যদি এইভাবে বসে থাকেন তাতে কি হয়? এক ব্যক্তি তার ছেলের কোষ্ঠী নির্বাচন করেছেন, মহান জ্যোতিষী আচার্যের কাছ থেকে বলছেন 10 বছর পরে আপনার ছেলের মৃত্যু। এখন এই ছেলের মৃত্যু হবে, পিতা এই চিন্তা, আমার ছেলে মরবে, আমার আগে চলে যাবে, চিতায় জ্বলবে, এই চিন্তা করতে করতে হার্ট স্ট্রোক করে উনি আগে মারা গেলেন। ভাগ্যবাদীরা প্রয়াস জ্যোতিষ শাস্ত্র বা ভাগ্য নির্ণয় করে এই ভাবতে ভাবতে সে নিজের ক্ষতি করে বসে। এবং এমন হয় যে লটারিতে আমি আগামী 5 বছরে ধনী হয়ে যাব, তো সেই চিন্তা করতে করতে অলস হয়ে যায়। যখন ধনী হব লটারি বেঁধে, আর কাজের কি দরকার? ভাগ্যবাদীদের এরকম একটা অবস্থা মনে তৈরি হয়। এখন ভাগ্য আসলে কি? শুনুন, হরি কথা, ভাগবত কথা মানে সাধারণ লীলা কথা শুধু নয়। আমাদের জীবন পরিবর্তনের কি হচ্ছে আছে, চুপচাপ শুনুন ভগবত কথা। ভাগ্য পরিবর্তন বা ভাগ্য বলতে কি বুঝি? কর্ম 3 প্রকারের। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, মন দিয়ে। কারণ এই ভাগ্য নিয়েই আজ চলছে চারিদিকেই এর বিধি ব্যবস্থা। ভাগ্য কাকে বলে সে সম্পর্কে আমাদের গীতা শাস্ত্র যেটা বলেছেন শুনুন। অনিষ্ট ইষ্টম ত্রিবিধম কর্ম। কর্ম 3 প্রকারের। ভাগ্য কি করে রচনা হয় শুনুন। ভাগ্য কাকে বলে ভগবান জানাচ্ছেন। কর্ম 3 প্রকারের, ক্রিয়ামান, সঞ্চিত, প্রারব্ধ। এগুলি না বুঝলে ওই ভাগ্যের দোহাই দিয়েই আবেশেই আমাদের জীবন কাটাতে হবে। সঞ্চিত কর্ম কেমন? আমাদের এর আগে বহুবার জন্ম হয়েছে, এটা বৈদিক সনাতন ধর্ম অবলম্বীদের দৃঢ় বিশ্বাস এবং বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত এই চিরসত্য। পূর্বজন্ম আছে। একবার ট্রেন যাত্রায় এক অহিন্দু ভদ্রলোকের সাথে আমার কিছু কথা হয়। তিনি আমার সাধু বেশ থেকে প্রশ্ন করেন, আপনাদের ধর্মের সাথে আমাদের ধর্মের মিল নাই। কোনটা মিল নাই? বললেন, আপনারা পূর্বজন্ম বিশ্বাস করেন, পুনর্জন্ম বিশ্বাস করেন, আমাদের ধর্মে পূর্বজন্ম বা পুনর্জন্ম নাই। এর যুক্তি আপনার কাছে কি? সাধু দেখলেই কিছু মানুষ তর্ক করতে ভালোবাসে, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমারটা যুক্তিহীন, এই প্রমাণের জন্য ব্যস্ত হয়ে যায়। উনি বলছেন আমাদের ধর্মে পুনর্জন্ম নাই, কিন্তু আপনাদের ধর্ম বলে আমার ধর্মে পুনর্জন্ম আছে। উনি ওনার যুক্তিগুলো উপস্থাপনের পর আমি নীরবে শুনলাম। কেউ কথা বললে তার কথা আগে শুনতে হয়। আমি তাকে বললাম, আপনার বলা যদি শেষ হয়ে থাকে যে স্রষ্টা
বা সর্বময় ঈশ্বর তিনি যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই জগতে চলছেন, আমাদের কিছু করার নেই। অনেক যুক্তি এইভাবে দেখালেন, তিনি যেভাবে যাকে জগতে পাঠিয়েছেন তিনি স্রষ্টা, তিনি সর্বাধিকুল মালিক, তিনি যাকে যেরূপ রূপে পাঠিয়েছেন ধনী নির্ধনী সুস্থ অসুস্থ সেভাবেই জীব এসেছে, তার ইচ্ছা। আমি আমার বলা শুরু করলে বললাম আপনার কথা মতো তাহলে মানুষের পুনর্জন্ম নাই, বললো নাই। যদি তাই হয় তাহলে আমরা যারা জগতে বর্তমান 800 বা 850 কোটি মানুষ আছি তাদের প্রথমেই জন্ম হয়েছে, যেহেতু পূর্বজন্ম নাই, পুনর্জন্ম নাই। পৃথিবীতে বর্তমান যদি 800 কোটির ঊর্ধ্বে মানুষ থাকে, তো পুনর্জন্ম যদি না থাকে তাহলে এই মানুষগুলো প্রথমেই এসছে। তো বোঝা যায় কথা? তো প্রথমেই যদি এই 800 কোটি অধিক মানুষ জগতে এসে থাকে, আমাকে আপনি বলুন একজন জন্মন্ধ বিকলাঙ্গ কেন হলো, আর একজন পূর্ণ অবয়ব নিয়ে সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে? একজন কেন বস্তির পাশে ওই দুর্গন্ধ প্রতিময় স্থানে অমেদ্য খাদ্য খেয়ে জীবন ধারণ করছে, একজন কেন অট্টালিকায়? উনি ঘুরে ফিরে ওই বলছেন স্রষ্টা বা ঈশ্বর যাকে যেমন করে জগতে পাঠিয়েছেন তিনি সেইভাবেই আছেন। আমি বললাম তাহলে আপনি যে স্রষ্টার কথা বলছেন সেই স্রষ্টার বিচার বিবেচনা ঠিক নাই। আমার পূর্বে যদি কোনো জন্ম না থাকে, এই যদি প্রথম জন্ম হয়, তাহলে পূর্ব জন্ম না থাকে আমার কোনো পাপও নেই, কর্মফল নেই। আমি যদি এই প্রথম জন্ম গ্রহণ করে থাকি, পূর্ব জন্ম বলে কিছু না থাকে, পুনর্জন্ম, তাহলে তো আমার পাপই নাই। জগতে আসেনি তো পাপ করবো কোথায়? তো পাপ নেই, কুকর্ম নেই। তো ঈশ্বর একজনের প্রতি নির্দয় হলেন, আর একজনের প্রতি সদয় হলেন, এটা কি ঈশ্বরের বিবেচনার বিষয় হতে পারে? দয়ার বিষয় হতে পারে? আমার পূর্ব জন্ম নাই, আমি এই প্রথম জন্মেছি, তো আমার এই দুর্দশা কেন? উনি বারবার ফিরে বলে যাচ্ছেন যেটা ঈশ্বর যাকে যেমন করে পাঠিয়েছে, পিতামাতা যেমন করে জন্ম দিয়েছে, কানাকড়া অন্ধ হলে এটা পিতার দোষ। আমি বললাম শুনুন, এই উত্তরে মীমাংসা আসে না। ঈশ্বর কারো প্রতি নির্দয় নন। ঈশ্বর সর্বভূতে তার সমদৃষ্টি, তার আপন পর নাই। সূর্যের আলো যেমন সকলের জন্য সমভাবে, বায়ু, সূর্য, ভূমি, বৃষ্টি, পৃথিবীর এই মূল পঞ্চতত্ত্ব যেমন সকলের জন্য সমান, আমার পূর্বের কোনো কর্মফল নেই, পাপ নেই, অথচ আমি সারা জীবন ভোগ করছি অন্ধত্ব, অভাবগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে। আরেকজন সুখে থাকবে, এ বিচার ঈশ্বরের হতে পারে না। আমি তখন বললাম আমাদের শাস্ত্র কি বলছে শুনুন। পুনর্জন্ম এটা কোন বৈজ্ঞানিক সত্য, এ আর ব্যাখ্যা করার বিষয় নয়। পুনর্জন্ম, বিবর্তনবাদ এটি একটি বৈজ্ঞানিক সত্য। আমি বললাম আমার ধর্ম বলেছে এই যে লোকটা বস্তির পাশে জন্মে অমেদ্য খাদ্য গ্রহণ করে বিকলাঙ্গ হয়ে এই যে ভোগ করছে, এটা তার পূর্ব জন্মের কর্ম ফলেরই স্বরূপ। ঈশ্বর কারো ভাগ্য রচনা করে না। আমাদের ভাগ্য আমরা আমাদের কর্ম অনুসারেই রচনা করেছি। কেউ যদি বলে আমার ভাগ্য ঈশ্বর রচনা করেছে, ঈশ্বর এমন পক্ষপাতিত্ব দুষ্ট নন যে আমার ভাগ্যে অভাবই দেবেন, বঞ্চনায় দেবেন, কষ্টই দেবেন, অন্ধ করে পাঠাবেন, এরকম বিবেচনা তার থাকতে পারে না। আমার ভাগ্য ভগবান রচনা করেনি, আমার কর্মফলই আমার ভাগ্য রচনা করেছে। সুধীজন, এই জন্য আমি বললাম যে দেখুন আপনি নাও মানতে পারেন, কিন্তু কথাগুলি একটু মনস্থির করে ভাববেন। পূর্ব যদি কোনো কর্মফল না থাকে, পাপ না থাকে, তবে ঈশ্বরের দুনিয়ায় এভাবে বিপরীত আমাদের অবস্থান হতে পারে না। কেউ সুখী, কেউ দুঃখী হবে। এই জগৎটা কর্মফলের জগৎ, কর্মময় জগৎ। এখানে কর্মফল ভোগের জন্য আসা। যদিও তর্ক করা উচিত নয়, আমি আমারটা জানালাম, এটার উত্তর তাদের কাছে নাই।
সুধীজন, ধর্ম তর্কের বিষয় নয়, এটি বিশ্বাসের বিষয়, শ্রদ্ধার বিষয়। আমি বললাম শুধু আমার সনাতন ধর্মের মানুষ এটা বিশ্বাস করে আমাদের পুনর্জন্ম আছে। গীতায় স্বয়ং ভগবান বলছেন, বহুমেবি ব্যতীতানি জন্মানি তাবর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন তুমি আমি বহুবার এ জগতে জন্মগ্রহণ করেছি, মায়ার দ্বারা তোমার সেই স্মৃতি নাই। ভগবানের কথা উপেক্ষা করবেন? উপেক্ষা করার কিছু নাই, এবং আমাদের পুনর্জন্ম শাস্ত্র সম্মত। সুধীজন, এখন ভাগ্য নিয়ে বলছিলাম। কর্ম তিন প্রকারের। একটি হলো সঞ্চিত, আমি পূর্ব জন্মে যেরূপ কর্ম করেছি, অনুকূল বা প্রতিকূল, সৎ বা অসৎ, সেই অনন্ত জন্মের অনন্ত কর্মফলগুলো ভগবান সাক্ষী স্বরূপ লিপিবদ্ধ করে রেখেছেন, সঞ্চিত করে রেখেছেন। এর নাম সঞ্চিত কর্ম। আমি যখন মাতৃজঠরে আসি তখন অনন্ত জন্মের কর্মফল যুক্ত সঞ্চিত কর্মের এক বিন্দু আমার সাথে আসে, তাই ভোগ করি আমি জগতে এসে। সবটুকু এক জন্মে ভোগ আমরা করতে পারবো না, কিঞ্চিত সঞ্চিত কর্ম আমাদের সাথে দিয়ে দেয়। আচ্ছা, কেউ যদি বলে এইখানেই তো ভাগ্যবাদীরা জিতে গেল, আমার পূর্ব সঞ্চিত আমি ভোগ করছি, এতে তো ভোগ করতেই হবে, কর্মফলের উপরে কিছু করার নেই। ভগবান বলছে তা নয়। যদি পূর্বজন্মের কৃত কর্মফল ভোগ করতেই তোমাকে আসতে হয়, এর আগের জন্ম কি করেছো? এখানে মোবাইলটা না বাজায় উচিত, যন্ত্র দানবের যন্ত্রণা এখানে মানায় না। এগুলো একটু সুইচ অফ করে রাখুন। সারা দিন তো ওই ব্যবহার চলে, এখানে এটা উচিত নয়। সুধীজন, ধ্যান দিন, আমি যদি বর্তমান জন্ম পূর্ব জন্মের কৃতকর্ম অনুসারে, সঞ্চিত কর্ম অনুসারে ভুগতে থাকি, কি করেছিলাম? তার আগের জন্ম কি করেছিলাম? এখন এই জগতে যেটুকু সুখ, যেটুকু সম্মান, যেটুকু প্রাপ্তি, তাহলে যদি কর্মফলই হবে, তাহলে কর্ম অনুযায়ী তো আসছি। সুকর্ম কবে করলাম আমি? ভগবান বলছে না, সঞ্চিত কর্মের পরে আরেকটি কর্ম আছে, এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে আপনি আপনার সমস্ত ইন্দ্রিয়, মনোবুদ্ধি, বৃত্তি দ্বারা যে কর্মটা এই মুহূর্তে করছেন, এর নাম ক্রিয়ামান কর্ম। এই ক্রিয়ামান কর্মটা ভাগ্যের উপরে নয়। ভাগ্য যেটি নিয়ে এসছেন সেটা কম বেশি আপনাকে ভুগতে হবে, এড়াতে পারবেন না। এখন যদি ওই কর্মফল ভোগের জন্যই এসে থাকি, তাহলে উদ্ধার কোনো কালে হবে না। এই কর্মফল ভোগ করতে করতেই অনন্ত জীবন, অনন্ত কল্প চলে যাবে। মুক্তি হবে কিসে? বলে বর্তমান এই মুহূর্ত কর্মটা তোমাকে একটা স্বাতন্ত্র স্বাধীনতা ভগবান দিয়েছেন। এই বর্তমান সময়টা যদি তুমি সৎকর্ম, ঈশ্বর কর্ম, জীবের কল্যাণার্থে নিবেদিত কর্ম করো, তাহলে এই নূতন কর্মের দ্বারা তুমি নিজের উদ্ধার করতে পারো। এর নাম ক্রিয়ামান কর্ম। আচ্ছা, এই মুহূর্তে আপনি পারেন এখান থেকে উঠে গিয়ে কুসঙ্গে, কুরঙ্গে যেতে। আপনি এখন টিভির সামনে, আপনি নেটের সামনে, আপনি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা নেশা করতে পারেন। আবার আপনি এখানে এসে এখন ভাগবত সঙ্গে, সাধু সঙ্গে শ্রবণ কীর্তনও করতে পারেন। এই যে বিচার, এই বিচারটা, বিবেকটা ঈশ্বর এই বর্তমান ক্রিয়াকর্মের জন্য, আপনার উদ্ধারের জন্য, কর্মফল থেকে মুক্তির জন্য এই একটা সুযোগ আপনাকে দিয়েছে, একমাত্র মানুষকে, অন্য প্রাণীকে দেয়নি। যে বর্তমান কর্মটা সৎ এবং মহৎ ত্যাগের দ্বারা, ভজনের দ্বারা, তপস্যার দ্বারা, তিতিক্ষার দ্বারা তুমি নিজেকে উদ্ধার করতে পারো। এই ভার, এই বিচার তোমার উপরে দেয়া হয়েছে। এই জন্য বর্তমান ক্রিয়ামান কর্মটা সৎ করুন। কর্মফল আসবে, ভাগ্যে যেটা আসবে, কিন্তু আপনাকে শেষ করে দিতে পারবে না, কারণ নূতন পুরুষত্ব কর্ম আপনি বর্তমান সৎকর্ম করছেন। কি করে বোঝায় বলুন তো? এটা বোঝানোও কঠিন, বোঝাও আরো কঠিন। এই ক্রিয়ামান কর্মটা আপনার হাতে। আমি মধ্যাহ্নে বলছিলাম এক জায়গায়, গীতা হলো বুদ্ধিযোগের শাস্ত্র। গীতায় ধ্যানযোগ আছে, কর্মযোগ আছে, মোক্ষযোগ আছে, ভক্তিযোগ আছে, কিন্তু 4 জায়গায় ভগবান গীতাতে বুদ্ধিযোগ শব্দটা উল্লেখ করেছেন। মানুষের এই বুদ্ধি এমন একটা বিশুদ্ধ ভগবান তাকে দিয়েছেন, এই বুদ্ধি এবং বিচারের দ্বারা
এই বুদ্ধি এবং বিচারের দ্বারা মানুষ নিজের কল্যাণ করতে পারে, নিজের উদ্ধার করতে পারে। কর্মফল এলেও তাকে শেষ করতে পারবে না। ভগবান এই জন্য বললেন বুদ্ধি যোগটা কাজে লাগাও, বুদ্ধি যোগটা কাজে লাগাও। বুদ্ধি বা বিচার কাকে বলে? ভালো এবং মন্দ, অনুকূল এবং প্রতিকূল, কর্তব্য এবং অকর্তব্য এটি নির্ণয় করে যথাযথ কর্তব্য কর্ম, সৎকর্ম, ঈশ্বর কর্মে যিনি রত করার প্রেরণা দেন, বৃত্তি দেন, এর নাম সুবুদ্ধি। এর নাম সুবুদ্ধি। মোবাইল তো বাজবে। ভগবান শ্রীকৃষ্ণ শয়নে, স্বপনে, জাগরণে, স্নানে সবসময় বাঁশি রাখতেন, বাঁশি ছাড়তেন না। ঘুমানোর সময় যশোদা দেখতেন ওনার কোমরে বাঁশি আছে। আমরাও একটা জিনিস রাখি এখন, শয়নে, স্বপনে, জাগরণে, বালিশের মধ্যে, বুকের মধ্যে। ভগবানের কথা শুনতে এসে পরীক্ষিত মহারাজ দেবতাদের অমৃত ত্যাগ করেছিলেন, যে আমি কথামৃত শুনতে চাই, লীলামৃত শুনতে চাই, স্বর্গের অমৃত চাই না। কারণ পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ছেড়ে দিলেন, আমরা ও জিনিসটাও ছাড়তে পারি না এখানে এসে। আমাদের আর কি হবে? ভগবানের কথামৃতের জন্য স্বর্গের অমৃত ত্যাগ করে দিল পরীক্ষিত। বলে ও পেয়ে আয়ু বাড়বে, তাতে কৃষ্ণ ভক্তি হবে না, আমার উদ্ধার হবে না, ও পেয়ে কি করবো আমি? দেবতারাও তো অমৃত পান করেছে, তাতে কৃষ্ণ ভক্তি হয়েছে তাদের। আমি ওই অমৃত চাই না। হে গুরুদেব, হে পরমারাধ্য পরমাত্মা, আপনার মুখে মুখ নির্গলিত অনুভববেদ্য হরি কথামৃত পান করান, যাতে আমি কৃষ্ণ ভক্তি পাই। এখন পরীক্ষিত স্বর্গের অমৃত ছাড়লেন, আমি যদি এটাও এখানে না ছাড়তে পারি, আমার গতি আর কি? ভালো, তাই চালিয়ে যান। মাঝে মাঝে বলি, ওই জিনিসটা যেটা ব্যবহার করছেন না, আপনি মারা যাবেন, আপনার কাঁথা, কাপড়, বিছানা, বালিশ, খাট যেগুলো দূষিত হয়ে গেছে, এতদিন পড়েছিলেন, বলবে এগুলো বাবা মার প্রিয় ছিল, দিয়ে দাও। মোবাইল দেবে তো চিতায়? ওটার সাথে দেবে না, একটু দাম বেশি, ওটা অন্যজন ব্যবহারের জন্য রেখে দেবে, সাথে যাবে না। তো এখন কৃষ্ণ কথাটা শুনুন, এই ভজন ফলটা সাথে যাবে, অন্য প্রয়োজনটা নিয়ে এখানে আসতে নাই। কারো খুব গভীর কোনো সংবেদনশীল প্রয়োজনীয় বিষয় থাকলে ওটা মিটিয়ে এখানে আসতে হয়। সুধীজন, ক্রিয়ামান কর্মটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। এই যে সুবুদ্ধি দ্বারা আপনি বর্তমান সময়টাকে কোন কাজে আপনি নিয়োগ করছেন, কোন প্রসাদে নিয়োগ করছেন, এটা আপনার স্বাধীনতা দিয়েছেন ভগবান। নাহলে আপনি তার হাতের শুধু পুতুল হয়ে থাকতেন, আপনার উদ্ধারের কোন ওই ভাগ্যই আপনাকে বারবার জন্ম কর্মফল ভোগ করাতো, উদ্ধার হতো না। দেখুন, বুদ্ধি যদি আপনি সুবুদ্ধি বিচারের দ্বারা বর্তমান কর্মটা সুমঙ্গলময়, ঈশ্বরের সমর্পিত না করতে পারেন, সৎকর্ম কোনো কালেই কিন্তু নিস্তার নেই। এই জন্য বর্তমান সময়টা কাজে লাগানো দরকার, যেটা এখন আপনারা লাগাচ্ছেন এই নিশি জেগে মাটিতে বসে সাধু সঙ্গে। এই বর্তমানটাকে বলে ক্রিয়ামান কর্ম। আরেকটি কি বলে ক্রিয়ামান কর্মটা আগে একটু বুঝতে হবে। এই ক্রিয়ামান কর্ম যেটি এই মুহূর্তে করছেন, এটা বুদ্ধির দ্বারা করলে আপনার কল্যাণ হয়ে যাবে। কয়েকদিন ধরে এই লীলা দুটি না বলে পাচ্ছি না, লোভ সামলাতে পাচ্ছি না। বুদ্ধি যদি শুদ্ধ হয়, বুদ্ধি যদি বর্তমান ভগবত কেন্দ্রিক হয়, সৎ কেন্দ্রিক হয়, উৎস বিস্তারমুখী হয়, কল্যাণপ্রদ হয়, আপনার গতি মঙ্গল হয়ে যাবে। কেমন হবে জানেন? ওই সেই শিবরাম এবং বিষ্ণুরামের কথা। বিষ্ণুরাম শিবরাম একই গ্রামে দুইজন উদীয়মান ধনী। এখন একই গ্রামে পাশাপাশি যদি দুইজন উত্তরোত্তর ধনী হতে থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, কে কাকে টেক্কা দিতে পারে। এখন ভক্ত না হলে, তার ভিতর যথার্থ জ্ঞান না থাকলে, এই দুই ধনী একে অপরকে উপরে ওঠার চেষ্টা করবে। কেমন জানেন? একজন যদি কাশ্মীরে যায়, ও দার্জিলিং যাবে। এই দেখ, আমিও ভালো জায়গায় গেছি। ও যদি 10 লাখ টাকা দিয়ে কার কেনে, ও 20 লাখ টাকা দিয়ে কেনে, বলে তোর থেকে দামি গাড়ি আমার।
এই প্রতিযোগিতা করতে করতে মাৎসর্য দোষে দুজনের প্রবল শত্রু হয়েছে। ওই প্রতিযোগিতা কে কাকে টেক্কা দিয়ে উপরে উঠতে পারে। এসেছে শিবরাত্রির দিন। শিবরাত্রিতে কঠোর উপবাস করে কাশিতে গিয়ে বেলতলায় বসে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উদ্দেশ্য কি জানেন? আশুতোষ শিবের পরে ওর থেকে আমি বড় হব, ওকে পরাস্ত করব। দেখুন, ভগবানের কাছে নিয়ে কারো সর্বনাশের চিন্তা, কারো ক্ষতির চিন্তা বা নিজের কোনো স্বার্থের চিন্তা নিয়ে ভগবানের কাছে যাবেন না, আমি অনুরোধ করছি। যাবেন না এই জন্য, এর দ্বারা আপনার ঈশ্বরের অস্তিত্বে, বিশ্বাসে, শ্রদ্ধা ধীরে ধীরে নষ্ট হবে। বরঞ্চ আপনি ঈশ্বর মানেন না, ভালো কথা, নাস্তিক। যদি কখনো কোনো কারণে আপনার ঈশ্বর বিশ্বাস এসে যায়, তবে নাস্তিকের ঈশ্বর বিশ্বাস এলে রত্নাকর বাল্মীকি হয়ে যায়। তাদের খুব দৃঢ় বিশ্বাস আছে ঈশ্বরে। আর যারা কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করে, বারবার যায়, ছেলের চাকরি চায়, মেয়ের জামাই চায়, নিজের অসুখ সারতে চায়, কর্মফলে যদি তার ওগুলি নিরাময় না থাকে, তবে আশাপ্রদ ফল না পেয়ে ধীরে ধীরে তার ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা কমে যাবে। আচ্ছা, উপাসনা মানে তো ঈশ্বরের নিকটে যাওয়া। উপযুক্ত আসনা ইতি উপাসনা, অর্থাৎ ঈশ্বরের নৈকট্যে অবস্থান করার নাম উপাসনা। আমি মন্দিরে গেলাম, ভগবানের চরণে কাঁদছি আর বলছি ছেলের চাকরি দাও, আমি কি ভগবানের উপাসনায় গেলাম না ছেলের চাকরির কাছে গেলাম? ভগবানের নিকটে যাইনি তো। ভগবানের নিকটে বসে ছেলের চাকরির চিন্তা করছে, আমি উপাসনায় যাইনি। এই জন্য কামনা বাসনা নিয়ে ভগবানের কাছে গেলে ভগবানকে একটা মেশিন বানানো হয় যে তুমি আমার ইচ্ছা পূরণের মেশিন হও। এই জন্য স্বসুখ বাসনা কামনা নিয়ে না যাওয়াই ভালো। যদিও আমরা কামনা দিয়ে সৃষ্টি, আমাদের বিভিন্ন কামনা বাসনা তো আছেই। সুধীজন তো শিবরাম বিষ্ণুরাম দুইজনই শিবরাত্রির নিশীথে তপস্যায় বসেছে, যাতে কি হয়, ভগবান শিবের বরে বলিয়ান হয়ে আমি ওকে পরাস্ত করতে পারি। ভোরবেলা মাতা পার্বতী জগৎমাতা বলছে, যাও ভগবান, ওদের দেখা দিয়ে কৃপা করে এসো। কেমন নিরম্ব উপবাস থেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করছে সারা রাত। শিব ঠাকুর বললেন, আমি তো মঙ্গলময়, কিন্তু ওরা যে উদ্দেশ্যে বসেছে আমি গেলে ওদের মঙ্গল হবে না। বললেন তবু যান, ওরা কি বলে দেখুন। বিষ্ণুরামকে দেখা দেওয়ার পরে বিষ্ণুরাম বলছে, প্রভু বর তো দিতে চান, তো আপনি কি আমায় আগে দেখা দিলেন না শিবরামকে আগে দেখা দিলেন? বলে না, তোমার কাছেই প্রথমে এসছি, চাও। ও তখন চিন্তা করছে, আমি যা চাইবো পরে যদি শিবরামকে দেখা দিয়ে আমার থেকে বেশি দিয়ে ফেলে, তাহলে তো এই শিবরাত্রি আর শিবের আরাধনা করা বৃথা গেল। তখন বলছে, প্রভু ঠিক আছে, এক কাজ করুন, ওকে যা দেবেন তার থেকে দ্বিগুণ যেন আমার হয়। মানুষের বুদ্ধি তো কম না, মাঝে মাঝে ঈশ্বর ঘোল খেয়ে যায় আমাদের বুদ্ধিতে। কি বলি হারি বুদ্ধি রে। তথাস্থ বলে শিব ঠাকুর চলে গেলেন। শিবরামের কাছে গিয়ে বলছে, দর্শন দিলাম, বর চাও। বলে, প্রভু আমাকে প্রথম দেখা দিলেন না বিষ্ণুরামকে? বলে, ওকে আগে দেখা দিয়েছি, তোমাকে পরে। বলে, ও কি চাইলো আগে বলুন, ওরও তো উদ্দেশ্য তাই। বলে, ও চাইলো তোমার যা আমি দেব, বর দেব, তার থেকে দ্বিগুণ যেন ওর হয়। বিচার করে বললেন, খুব ভালো চেয়েছি, তবে আমার এক চোখ কানা করে দিন। আমার এক চোখ কানা হলে ওর কি হবে? দ্বিগুণ হবে। মানে এই জন্য বুদ্ধি শুদ্ধ না করে আপনি যা করতে যাবেন, তাতে আপনি আপনার ক্ষতির কারণ হয়ে যাবেন। এই জন্য মানুষের বুদ্ধিটা শুদ্ধ হওয়া লাগে। সারা জীবন আপনি হরিনাম করলেন, পরকালে ফল পাবেন, কিন্তু মৃত্যুর সময় যদি কোনো কামনার চিন্তা এসে উদয় হয়, ওই সময় বুদ্ধি যদি কাজ না করে, তবে ওই সময় ওই চিন্তার কারণে আপনার পরবর্তী জন্মের কারণ হবে। এই জন্য বুদ্ধিটা শুদ্ধ করে বর্তমান যে কর্মটা, বর্তমান যে সময় অতিবাহিত করছে, এটা সৎকর্ম করতে হয়, ঈশ্বর কর্ম করতে হয়। তাহলে কর্মফলের সাথে একটা লড়াই চলে তার, এবং এই লড়াইতে জয়ী হয়ে বর্তমান ক্রিয়ামান কর্ম সৎ এবং আরাধনার দ্বারা সে নিজের অমঙ্গল থেকে মঙ্গল করতে সামর্থ্য হয়। এই জন্য তো মানুষ শ্রেষ্ঠ। কিন্তু বর্তমান করছিটা কি? আমরা কর্মফলের সাথে লড়াই করে
আমি ঈশ্বর প্রাপ্তি হয়ে নিজের জন্ম মৃত্যু এড়াবো, আমাদের বর্তমান কর্মটা হচ্ছেটা কি? ভোগ বিলাস নিয়ে তো বেশ আছি, অপরের মঙ্গল চিন্তা নেই, জাতি স্বজাতির মঙ্গল চিন্তা নেই, আত্মকেন্দ্রিক আত্মস্বার্থ নিয়ে যদি ক্ষুদ্র চিন্তা নিয়ে বর্তমান কর্মটা করি, অতীতে আরো পতনের কারণ হবে। এজন্য শাস্ত্র বলছে বর্তমান ক্রিয়ামান কর্মটা সৎ করো, আদর্শবান সৎ কর্ম ক্রিয়ার মধ্যে থাকো, তপস্যা দান সৎ চিন্তা ভজনের মধ্যে থাকো, যেটা এখন আপনারা করছেন। আর এই বুদ্ধি শুদ্ধ হলে কি হয় জানেন? পাপ কাছে আসতে পারে না। এই দেখুন, এখন আপনারা ভাগবতে এসছেন, কোন সুদীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন, 3 ঘন্টা আসতে লাগলো, পথ পরিক্রমা, পথটা ভালো না, তো আপনারা বহুক্ষণ ধরে অপেক্ষা করছেন, এবং এখানে নারী পুরুষ সকলে একসাথে বসেছে। এটা এখনকার বুদ্ধি অশুদ্ধ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। নারী পুরুষ তো এখানে একসাথে, কারো মনে কোনো বিকার আসছে না। এর একটাই কারণ, আপনার বুদ্ধিটা এখন শুদ্ধ হয়ে গেছে। বুদ্ধি যার যেমন, বুদ্ধি যদি অশুদ্ধ হয় আপনি এড়াতে পারবেন না, আপনার কর্মফল আপনার পতন আপনি এড়াতে পারবেন না। আর বুদ্ধি যদি শুদ্ধ হয়, বর্তমানে আগামী দিনের উজ্জ্বলতম ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য। বুদ্ধি শুদ্ধ করতে হবে। এই জন্য গীতাতে বুদ্ধি যোগের কথা ভগবান বলেছেন। তবে বুদ্ধি শুদ্ধ এমনি এমনি হবে না, সে পন্থাও ভগবান জানিয়েছেন। তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম। দেখুন, টাকা রোজগার করার বুদ্ধি, মানুষ ঠকানোর বুদ্ধি, কৌশল বুদ্ধি, এটা মানুষ নিজের বিদ্যা শিক্ষা এবং তার নিজের চিন্তা চেতনা দিয়ে করতে পারে। কিন্তু নিজের জন্ম মৃত্যুকে এড়ানোর, ঈশ্বর লাভের, আত্মকল্যাণ করার বুদ্ধি ভজন ছাড়া, শ্রী গুরু কৃপা ছাড়া, ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ ছাড়া সুবুদ্ধি কেউ পায় না। আপনি টাকা কামাই করার বুদ্ধি পেতে পারেন, বড় বিদ্বান হওয়ার বুদ্ধি পেতে পারেন, বড় নেতা হওয়ার বুদ্ধি আপনার মাথায় থাকতে পারে, এগুলো পেতে পারেন, কিন্তু ঈশ্বর লাভ, নিজের আত্মকল্যাণের যে সুবুদ্ধি, এটা ভগবানের ভজন থাকে ছাড়া আসে না, গুরু কৃপা ছাড়া আসে না। এই জন্য কেন মানুষকে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, কেন সৎসঙ্গ করতে হবে, কেন ভাগবত শ্রবণ করতে হবে, তার একটাই কারণ, দদামি বুদ্ধি যোগম। গোবিন্দ বললেন, উদ্ধারের বুদ্ধিটা আমি দেই, শুভ বুদ্ধিটা আমি প্রেরণ করি তোমার হৃদয়ে, এই জন্য আমার স্মরণে এসো। এটা হলো ক্রিয়ামান কর্ম। এইটা কাজে লাগালে আপনি নিজের কল্যাণ করতে সমর্থ। আর বাকি থাকলো, যারা ভাগ্যের কথা বলে, ভাগ্য কিন্তু একটা আছে, এটাকে অস্বীকার শাস্ত্র করেনি, সেটি হলো প্রারব্ধ। একটা হলো সঞ্চিত, যেটা অনন্ত জন্মের কর্ম ভগবান সাক্ষী রূপে সঞ্চয় করে রেখেছেন, আর সেই সঞ্চয়ের কিঞ্চিত মাতৃ জঠরে ভাগ্য করে দিয়েছেন, আমি তাই ভোগ করছি, আমার ইচ্ছা মতো কিছুই হয় না। আর ওই যে সঞ্চিত কর্ম যখন ফলদানের জন্য কর্মফল রূপে অনুকূল প্রতিকূল সুখ দুঃখ রূপে আমার সামনে এসে উপস্থিত হয়, এর নাম প্রারব্ধ। এই প্রারব্ধকে কেউ খণ্ডাতে পারে না। ভাগ্যর পরিবর্তন সম্ভব, কিন্তু প্রারব্ধে যেটা আছে সেটা খণ্ডাতে পারে না। ভীষ্মদেব সরসজ্জায় শায়িত, শ্রীকৃষ্ণ সম্মুখে বলেন, আমি ইচ্ছা মৃত্যুধারী দেবব্রত ভীষ্ম, আমার গত 100 জন্মে কোনো পাপ নাই। আপনি বলতে পারেন, কেশব হে পুরুষোত্তম, আমি শান্তি পাচ্ছি না কেন মনে? গোবিন্দ বললেন, 100 জন্ম পূর্বে তোমার পাপটা তুমি এখন অনুভব করতে, এই স্মৃতিতে তোমার নাই। 100 জন্ম পূর্বে রাস্তায় যেতে যেতে সরস্বীপ জাতীয় একটা প্রাণী তোমার পা জড়িয়ে যায়, তুমি খুব ক্রূর ভাবে, হিংসক ভাবে তাকে লাথি মেরে ওই কাঁটার গাছের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। ওইখানে দীর্ঘ 15টা দিন যন্ত্রণা কাতর হয়ে সে মরে। ওর মর্মবেদনা, ওর মনোকষ্টটা আজ সরসজ্জায় তুমি উপলব্ধি করছো। গঙ্গায় স্নান করলে পাপ ধরায়, আর গঙ্গার গর্ভে জন্মেছিলেন ভীষ্ম, অথচ 100 জন্ম পরে ওই অশান্তিটা তার চিত্তে দেখা দিল। কর্মফল ছেড়ে দেবে? কর্মফল ছেড়ে দেবে না। এই জন্য শাস্ত্রে বলছে, প্রারব্ধ যেটা তোমার জীবনে আসবে, দুঃখ হয়ে, জরা ব্যাধি হয়ে, কষ্ট হয়ে, কিন্তু বর্তমান ক্রিয়াকর্ম যদি যথার্থ করতে পারো, একটা লড়াই চলবে তার সাথে, হেরে তুমি যাবে না।
এই জন্য মানুষের বর্তমান কর্মটা ভগবৎ কর্ম হওয়া লাগে। এই মুহূর্তে আপনাদের চিত্তে যে শুদ্ধ বুদ্ধি বিচার কাজ করছে, এটি হলো সৎকর্ম, সৎ বিচার, এটি হলো ক্রিয়ামান পুরুষত্ব কর্ম। সুধীবৃন্দ, এই জন্য যারা ভক্ত হয় তাদের জীবনে দেখবেন দুঃখ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু বর্তমান ক্রিয়ামান কর্মের দ্বারা ভজন সাধন সাধুসঙ্গ করে তারা কি বলে জানেন? প্রভু, আমি এইটুকু বুঝেছি, আমার আঙুলে যদি একটা গ্যাংগ্রিন হয়, আচ্ছা আপনি কি করেন? ডাক্তারকে গিয়ে ফি দিয়ে টাকা দিয়ে অনুরোধ করে এই আঙুলটা কেটে বাদ দেওয়ার জন্য ব্যস্ত হন। আঙুল কেউ কাটে? নিজের অঙ্গের একটা অঙ্গ কেটে টাকার জন্য টাকা দেব, তাকে প্রশংসা করব, তার কাছে গিয়ে বলবো আঙুলটা কেটে দিন। কেন জানেন? আপনার বুদ্ধিতে এইটা এসেছে যে এই গ্যাংগ্রিন যুক্ত অঙ্গুলিটা যদি অপারেশন করে বাদ দিই, পুরো শরীরটা বেঁচে যাবে। এই জন্য পুরো শরীরটা বাঁচবার জন্য ওইটুকু আপনাকে স্বীকার করতে হয়। আপনি হাসি মুখে স্বীকার করে নেন। তেমনি যিনি ভগবানের ভজন করেন, বর্তমান সময়টা সুবুদ্ধি বিচারের দ্বারা, ন্যায়, সৎ, আদর্শ, দয়া, তপস্যার দ্বারা কর্ম করেন, এই কর্ম করতে করতে, ভজন করতে করতে তার জীবনে যদি ওই প্রারব্ধ ভাগ্যের দরুন কোনো কর্মফল আসে, তখন সে ঈশ্বরকে বলতে চায়, প্রভু ভোগটা হয়ে যাক। এই ধৈর্যটা, এই সহনশীলতাটা, এই ভাগ্যের সাথে লড়াই করবার মতো একটা সুপুরুষার্থ বুদ্ধি এর মধ্যে ভগবানই দেন। আসুক, আমারই কর্মফল শোধ হয়ে যায়। আঙুলটা যেমন কেটে দিয়ে আসলেন, এই জন্য বর্তমান কর্মটা ভজন করতে হবে। তাহলে ওটাকে লড়াই করার প্রেরণা পাবেন। আমার কর্ম যা আছে তা ভোগ হয়ে যায়, আমি এর জন্য তোমাকে জানাবো না প্রভু। আমার কোন জন্মের কর্মফলটা ক্ষয় হয়ে যায়। এই সুবুদ্ধিটা, এই ধৈর্যটা, দেখুন মানুষের জীবনে ভজনের দ্বারা ধৈর্য আসে। আর ধৈর্যটা হলো আমাদের ভেতরকার শক্তি। এই জীবনে যার ধৈর্য শক্তি নাই, সে তার কোথাও শান্তির কোনো ঠিকানা এই জগতে সে পাবেই না। মানুষকে ভগবান বিচারের দ্বারা, ভজনের দ্বারা ধৈর্যশীল। প্রহ্লাদকে কম অত্যাচার করলো তার পিতা, হাসি মুখে মেনে নিচ্ছে। এই শক্তি কোথায় পায়? এইটুকু ভালো। ভগবানের ভজনের দ্বারা এই বুদ্ধি আসে, আমাকে মেনে নিতে হবে। এর মধ্যেও সে মঙ্গল দেখছে। বলে কি মঙ্গল? বলে দেখো, আমাকে যখন ওরা মানে সমুদ্রে ফেলে দিচ্ছে, তখন আমার মনে হচ্ছে আমার ভগবান তো সমুদ্রের মধ্যেই, আর সমুদ্রের মধ্যেই ভগবান, মানে সমুদ্রের জলে ভগবানের অভিষেক হয়েছে, আমি ভগবানের অভিষেকের চরণামৃত পেতে যাচ্ছি। ভাবা যায়? অগ্নির মধ্যে যখন দিচ্ছে, ভাবছে অগ্নিতেই তো আমার ভগবান। অগ্নি ভগবানকে, ভগবানের মুখের দ্বারা অগ্নি ব্রাহ্মণের সৃষ্টি, যেটা ভগবানের মুখেই যাচ্ছে আমি, এই উপলব্ধি করছে। ভগবত কথা শ্রবণ করলে, সাধন ভজন করলে, আত্মজ্ঞান, শুদ্ধ বিচার, বিবেক ফিরে আসলে পরীক্ষিতকে বলছেন, আপনার মৃত্যু ভয় নেই। বলে গুরুদেব, আপনি যে হরি কথা অমৃত আমাকে পান করিয়েছেন, এখন বিপ্র অভিশাপে যদি তক্ষক সাপ আমাকে দংশন করতে আসে, আমি আর মৃত্যুকে ডরাই না। কারণ সাপ আমার সামনে আসলে আমি সাপের মধ্যেও ভগবান তোমাকে দেখবো, সবার মধ্যে তুমি আছো। মৃত্যুকেও ভয় নেই, এটা ভজনের ফল। মানুষ এত মানসিক রোগগ্রস্ত কেন জানে? এখন মানুষ ভেঙে পড়েছে। বর্তমান বাংলাদেশে প্রায় 30% নরনারী মানসিক বিকারগ্রস্ত। সে নিজেই জানে না সে মানসিক রোগী। এর একটাই কারণ, সৎ চিন্তা, ভগবানের ধ্যান, সাধু সঙ্গ, সৎকর্ম, সৃজনশীল কর্মে আমরা রত নেই। আপনি যত ভগবত ভজন করবেন, যত ভগবানের সৎ কর্মাদি জগতে করবেন, দান, ধ্যান, তপস্যা, তত আপনার ভিতরে সহন ক্ষমতা, ধৈর্য ক্ষমতা দেবে। যে পরিস্থিতি আসুক তার নিয়ন্ত্রণের একটা ক্ষমতা ভগবানই আপনাকে দিয়ে দেবে। এই জন্য ভাগ্যের দোহাই দিয়ে যেন বর্তমান সময়টা অলসে না কাটায়। আমরা অনেকেই ভাগ্যবাদী হয়ে পড়ে রয়েছি, যা করার তিনি করেন, ভাগ্যে যা আছে তাই হবে। এটা ভক্তের কথা না, এটা ভজনশীল সাধকের কথা না। আসুক বিপদ, আসুক সংকট, তোমার নাম নিয়ে আমি তার সামনে দাঁড়াবো, বলবো এসো,
আমার প্রারব্ধটা ভুগে নিয়ে যাও। আর ভগবানের কাছ থেকে তারা কি আশা করে জানেন? সারা রাত সন্তানটা একটা ফোড়ার কারণে যন্ত্রণায় কাতরেছে, সকালবেলা উঠে প্রতিবেশিনীকে নিয়ে মা বলে ওর হাত পাটা চেপে ধরো। ওই ফোড়াটা মা যখন গালতে যায়, চিৎকার করে অবুঝ সন্তান ভুল বোঝে, মা আমাকে কত যন্ত্রণা দিচ্ছে, কত কষ্ট দিচ্ছে। এই মা না রাক্ষসী? সন্তানের বোধ, বুদ্ধি, চেতনা এখনো বুঝতে পারার মতো উন্নত হয়নি যে মা আমার নিরাময়ের জন্য, মা আমার ব্যথা কমানোর জন্য এই ব্যথাটা দিচ্ছে। আসলে মার উদ্দেশ্য কি? সন্তানকে ব্যথা দেওয়া? মার উদ্দেশ্য ব্যথাটা থেকে নিষ্কৃতি দেওয়া। শুধুজন ভক্ত তাই মনে করে যে ব্যথাটা আসছে ভগবান, এটা আমার মঙ্গলের জন্য, মঙ্গল বলেই তো ব্যথাটা তুমি আমায় দিচ্ছ। এই বোধটা, এই বুদ্ধিটা আগেই বলেছি ভজন ছাড়া আসবে না। এই জন্য দয়া করে, সময় কিন্তু চলে যাচ্ছে, প্রতিটি ক্ষণ, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত কিন্তু চলে যাচ্ছে, আর সুযোগ নাও পেতে পারেন। আগামী জন্মে আপনি মানুষ হয়ে জন্মাবেন, এরকম বিচার বিবেক পাবেন, এরকম ভেবে থাকলে ভুল হবে। কর্ম যদি সুন্দর না করি, ভগবত আরাধনা যদি না করি, তবে অবশ্যই কিন্তু অধঃপতিত জন্মে যেতেই হবে। এরকম পূর্ণ অবয়ব পাবো না, এরকম পূর্ণ সফল জীবন পাবো না। তাই বর্তমান সময়টা প্রতিক্ষণ আয়ু ফুরিয়ে যাচ্ছে, কাল গ্রাস করে নিচ্ছে, কাজে লাগান। কাজে না লাগালে কিন্তু আগামী জন্মে এই সুযোগ পাবো না। শুকর কুকুরে জন্মাতে হতে পারে, তীর্যকজনিতে জন্মাতে হতে পারে। কি করার আছে তখন আমার? আমি যদি এর পরের জন্মে রেল বস্তিতে জন্মাই, ওই ঝুপড়ির মধ্যে, অমেধ্য বন্ধ মলমূত্রের মধ্যে, কি করার আছে আমার? ভগবান আগে উন্নত পরিবারে দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, পূর্ণ অবয়ব জ্ঞান শক্তি দিয়েছেন। আপনি নাও পেতে পারেন, কারণ ভজন না করলে আগামী জন্ম অধঃপতিত হতেই হবে। ন ভজন্ত তথা অধঃপতস্ধি। ভাগবত বললেন, বিবেক পেয়ে, জ্ঞান পেয়ে, সাধু পেয়ে, শাস্ত্র পেয়ে যদি নিজের উদ্ধার নিজে না চেষ্টা করো, আগামী জন্মে তোমাকে অধঃপতিত হতেই হবে, নিচু কুলে যেতে হবে, তীর্যকজনিতে যেতে হতে পারে। এই হিসাব আমাদের কাছে, চিন্তা আমাদের কই? দিন তো ভালোই যাচ্ছে কেটে, ভালো যাচ্ছে না। এই জন্য বর্তমান ক্রিয়াকর্মটি আমাদের সৎ হওয়া একান্ত প্রয়োজন। সুধীবৃন্দ, এই জন্য ভগবানের এই ভাগ্যের উপরে দোহাই দিয়ে ভাগ্যবাদীদের দলে ভিড়ে এভাবে নিজের পুরুষত্ব, নিজের চেষ্টা, ক্রিয়ামান কর্মকে যথাযথ রূপে রূপ দিন। মানুষ তার ভাগ্য বদলাতে পারে, প্রারব্ধ ক্ষয় করতে পারে না। গান্ধারীর মতো একজন এত বড় বিদুষিনী নারী, তিনিও কৃষ্ণকে বলছেন 50 জন্ম আমার পাপ নেই, শতপুত্রের শোক কেন পেতে হবে? সবাই জানেন, ভগবান স্মরণ করিয়ে দিল, 50 জন্ম পর্যন্ত তোমার স্মৃতিশক্তি আছে, তার আগের জন্ম তোমার জানা নেই গান্ধারী। তোমার কর্মফলই তোমাকে পেতে হচ্ছে, এখানে আমার কোনো ভূমিকা নাই। সুধীবৃন্দ, ধৈর্য যদি, বুদ্ধি যদি গুরু কৃপায় ভজন মহিমায় নিতে পারেন, কি হয় জানেন? আচ্ছা, সোনা সজ্জনার সাধু বারবার ভেঙে গেলেও আবার গড়ে, এটা সন্ত কবিরের কথা। আচ্ছা, সোনা আপনি 10 খণ্ড করেন, আবার একত্রিত করা যাবে কিনা গলিয়ে? আচ্ছা, একটা 100 টাকার নোট মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন, কোটি কোটি করে ফেললেন, 5-10 খণ্ড করলেন, ওটা চালাতে পারবেন না। কিন্তু সোনা যদি 1 ভরি 10 খণ্ড করেন, চলবে কিনা? চলবে। এই কথা বলবার অভিপ্রায় হলো এই যে, দেখুন, ধৈর্য যদি থাকে, বর্তমান কর্ম যদি ভজন সাধন ত্যাগ তিতিক্ষায় থাকে, তাহলে কি হবে? বলছেন যে সাধু যারা, সজ্জন যারা, সোনা এগুলো বারবার ভাঙলে তারা আবার নিজেকে গড়তে পারে। সাধুর বিপদ আসে না এমন নয়, সাধুর জীবনে কলঙ্ক আসে না, অপমান আসে না এমন নাই, কিন্তু তিনি শেষ হয়ে যান না, আবার উঠে দাঁড়ান, আবার তিনি নিজেকে জয় করেন। কিন্তু কুমোর, দুর্জন আর মাটির পোড়া ভাণ্ড, একবার ভেঙে গেলে
আচ্ছা, মাটিতে যে ভাণ্ড কলসি তৈরি হলো, ওটা চাকে পোড়ালো, ওর পর ভেঙে গেলে আবার গড়া যাবে তো? ওই দিয়ে গড়া যাবে তো? যেমন দুর্জন যারা, দুষ্ট বুদ্ধি যারা, দুর্জন যারা, এরা একবার ভাঙলে এরা নিজেকে গড়তে পারে না। তার সব থেকে বড় প্রমাণ দুর্যোধন। নিজেকে সংশোধন করতে পারলো বাবা? আচ্ছা, আমরা ভগবান ভগবান করছি, ভগবান শ্রীকৃষ্ণ একবার না কয়েকবার দুর্যোধনকে হিতোপদেশ দিতে গেছে। স্বয়ং ভগবান দুর্যোধনের দুর্বুদ্ধি শোধরালো। দুর্জন কখনো গড়ে না। কোমরের মাটির কলসি, পোড়ানো কলসি একবার ভেঙে গেলে ওই কলসি থেকে আর কলসি তৈরি করতে পারবেন না, কিন্তু সোনার কলসি ভেঙে গেলে ওর থেকে আবার সোনার কলসি নির্মাণ করতে পারবেন। সজ্জন ভগবৎজন বারবার ভেঙে গেলেও আবার উঠে দাঁড়ায়। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই, আবার উঠে দাঁড়ায় সে। কিন্তু দুর্জন, দুর্যোধন এবং মাটির পোড়া কলস ভেঙে গেলে আর গড়ে না, আর উঠে দাঁড়ায় না। দয়া করে এই জন্য দুর্জনের পাল্লায় পড়বেন না। আচ্ছা, একটা প্রশ্ন কাল থেকে আমার মাথায় ঘুরপাক করছে, এরকম আসলে বলা যায়? আচ্ছা, আমরা ভগবান ভুলে যাই কেন, কুকর্মে রত হই কেন? এই প্রশ্নের উত্তর কি? আমার জ্ঞান আছে, বিবেক আছে, ভালো মন্দ তো বুঝি। পিঁপড়ের সামনে বিষ আর মধু দেন, কোথায় যাবে ও? ওর এই বিবেকটা আছে না, যেটা বিষ আর এটা মধু। চিনি আর বালি মিশিয়ে দেন, পিঁপড়ে ছেড়ে দেন, কোথায় যাবে? দুধ আর জল মিশিয়ে দেন, রাজহাঁস কোনটা নেবে? ওদের বুদ্ধি নেই, ওদের জ্ঞান নেই। 10 মাইল দূর থেকে একটা শগুন চিল বুঝতে পারে কোনটা মরা আর কোনটা জীবিত। মরার পাশে জীবিত শুয়ে থাকলে ওরা বুঝতে পারে। ওরা জীবিত যে তার বুকে একবারও ভুল করে পড়বে না। ওদের বিবেক নেই। প্রত্যেক মানুষের তো একটু বুদ্ধি বিবেক ভগবান দিয়েছেন, কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই কেন, অসৎকর্মে যাই। খুব মার্মিক কথা, যদি শোনেন হৃদয় পুলকিত হবে, হর্ষান্বিত হবে, দুপা এগিয়ে যেতে পারবেন ভগবত পথে। রামচরিত মানুষে তুলসীদাস গোস্বামী 4টে কারণ দেখিয়েছেন ভগবানকে ভুলে যাওয়ার। খুব মার্মিক কথা। আজকের অনুষ্ঠানে একটি সার মৌলিক সিদ্ধান্ত কথা। কেন ভুলে যায়? জগতে এত কিছু দেখছি, মানুষের রোগ শোক জরা ব্যাধি ধ্বংস, তারপরেও কেন ভগবানকে ভুলে যায়, মঙ্গল থেকে অমঙ্গলের পথে যায়? এর কারণের দৃষ্টান্ত রামচরিত মানসে এসেছেন সুগ্রীবের চরিত্র। সুগ্রীবকে তার বড় ভ্রাতা বালি তাকে প্রহার করে, তাকে আঘাত করে, বিতাড়িত করে তার রাজ্য সিংহাসন কেড়ে নিলেন। তার স্ত্রীকেও জোর করে কেড়ে নিলেন। নিয়েছেন কিনা সুগ্রীবের? সুগ্রীব সর্বহারা, যেখানে পাবে বালি পিটিয়ে মারবে। ঋষি সিংহ পর্বতে গিয়ে গেছে কেন? ওখানে বালি যায় না। ওর কোন অভিশাপ বা কি কারণ আছে, আমরা কারণ খুঁজবো না। ওইখানে যায় না, ওইখানে বসে বসে নিজের হতাশার দিন গুনছে। সুধীজন, হনুমানজি রঘুপতি রাঘবেন্দ্র সরকারের সাথে সুগ্রীবের বন্ধুত্ব করিয়ে দিয়েছিলেন। আমি বলবো কি, যদি দুর্ভাগ্য এসে থাকে জীবনে, তবে হনুমানের মতো সৎসঙ্গ ছাড়বেন না। সব হারা হলেও সজ্জনের সঙ্গ রাখুন, ওই একদিন ভগবানের সাথে আপনাকে জুড়ে দেবে। সুগ্রীব সব হারা হয়েছিল, রাজ্য, স্ত্রী, পুত্র, সৌভাগ্য, কিন্তু হনুমানকে কাছ থেকে ছাড়েননি। এই ভক্ত হনুমানই প্রভুর সাথে সুগ্রীবের মতো হতচ্ছাড়ার সাথে বন্ধুত্ব হয় ভগবানের। আচ্ছা, ভগবান সীতা উদ্ধারের মতো শক্তি সুগ্রীবের নাই, বালির আছে। কারণ বালির কাছে রাবণ বহুবার পরাস্ত হয়েছে। সেই বালিকে বধ করে তুমি সুগ্রীবকে বন্ধু করতে গেলে কেন? এর কারণ দেখুন, কারণ ভক্তের প্রতি ভগবানের বিশেষ দৃষ্টি থাকে। হনুমানের কারণে এত প্রিয় হয়েছিল সুগ্রীব। এই জন্য সব ছেড়ে চলে যাক, ভাগ্য সৌভাগ্য ছেড়ে চলে যাক, কিন্তু ভক্ত সঙ্গটা ছাড়বেন না। ওই একদিন আবার আপনাকে জুড়ে দেবে ভগবানের সাথে। এটাই সজ্জন বারবার ভেঙে যায়, সোনা বারবার ভেঙে যায়, আবার গড়ে। মাটির পোড়া কলস ভেঙে গেলে আর গড়ে না। দুর্জন কখনো গড়ে না, সজ্জন সাধুজনই গড়ে। সুধীজন, এই জন্য সুগ্রীবের সাথে বন্ধুত্ব করালেন।
সুগ্রীবের বালিকে বধ করে সুগ্রীবের রাজ সিংহাসন দিলেন, রাজত্ব দিলেন, সম্পদ ফিরিয়ে দিলেন, তারা রূপে তার স্ত্রীকে ফিরিয়ে দিলেন। সর্বস্ব সিংহাসন দেওয়ার পরে আবেগে সুগ্রীব বলছে, প্রভু এত দয়ালু তুমি, এত কৃপা তোমার, সব ফিরিয়ে দিলে, রাজ্য, স্ত্রী, সম্পদ, পদমর্যাদা, আর আমাকে বুকে টেনে নিয়ে বন্ধুর মর্যাদা দিলে। সীতা উদ্ধার না পর্যন্ত আমি ভালো করে ঘুমাবো না, আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস সীতা উদ্ধারে কাজে লাগবে। কিন্তু যেই রাজ্যের রাজা হলেন, 4 মাস আর রামের খোঁজই নেয়নি। নাচ গান রানী রাজ্য পেয়ে পুরো রামের কথা 4 মাসই তার মনে নেই। রাম একদিন সকালে, বর্ষাকালে এসেছিল, বলল রাজ্যে যাও, বর্ষাকালটা চলে গেলে আমরা সবাই সীতার অন্বেষণ করবো। আরে বর্ষাকালে মজ মস্তি করতে গিয়ে, নাচ গান এই পান করতে গিয়ে, ভোগ বিলাসে সুগ্রীব বিমালও রামকে ভুলে গেল। চিন্তা করা যায়? বললেন আমাদের দশাও তাই। মনুষ্য জন্ম দিলেন, গীতা ভাগবত দিলেন, সনাতন ধর্মে জন্ম দিলেন, এত মঠ মন্দির দিলেন, এত সাধু সন্ত ভগবান অবতার রূপে এলেন, এই ধর্মে এত বিবেক প্রদান হয়ে, এত শাস্ত্র প্রদান হয়ে আমরাও সুগ্রীবের মতো ভগবানকে, এর কারণ কি? এর কারণ অনুসন্ধান করতে হবে। আমরা কেন ভুলে গেলাম? দেখুন, আমরাও কিন্তু সুগ্রীবের মতো মাতৃগর্ভে কথা দিয়ে এসেছিলাম, প্রভু জগতে গিয়ে তোমায় বলবো না। এই কথা কীর্তনীয়ারা খুব সুন্দর করে চোখের জলে বুঝিয়ে বুঝিয়ে বলে। আমার অত হয়তো ভাব ভক্তি নাই, তবু যেটা বলছি একটু সহজ করে, আমরাও কথা দিয়ে এসেছিলাম, এই হাত তোমার কাজে লাগাবো, এই মাথা সবার মধ্যে তুমি আছো, এই জন্য তোমাকে দেখে নত করব। এই হাত সৎকর্ম, ভগবত কর্ম তোমার উপাসনায় লাগাও। এই চোখ দিয়ে কুদৃশ্য নয়, সুদৃশ্যই দেখবো, ভক্তকে দেখবো, ভগবানের বিগ্রহকে দেখবো, সজ্জনকে দেখবো। এই পা দিয়ে যেখানে হরিকথা, যেখানে ভগবত ধাম তোমার লীলাক্ষেত্র, সেখানে হেঁটে যাব। এই বক্ষ দিয়ে তোমার অনুভববেদ্য শুদ্ধ অনুরাগী ভক্তের ছোঁয়া নেব। সুধীজন, এই কান দিয়ে তোমার গুণগাথা ছাড়া আন কথা, পরনিন্দা পরচর্চা শুনবো না। এই নাসিকা দিয়ে মন্দিরের পুত পবিত্র ধূপের গন্ধ, আরতির গন্ধ, পুষ্প চন্দন চর্চিত গন্ধ নেব। সব কথা দেওয়া ছিল, এই জন্য ইন্দ্রগুলো ভগবান দিয়েছিলেন। আচ্ছা, মানুষের ছাড়া অন্য প্রাণীর হাত দেননি ভগবান, কারণ কি? সবাই পা দিয়ে হাতের কাজ করে, কারণ মানুষকে ভগবান এত উন্নত করে পাঠিয়েছেন। হাতটা কেবল মানুষকেই দিয়েছেন, কারণ এই হাত শ্রেষ্ঠ কর্মের জন্য, ভগবত কর্মের জন্য, মানুষের কল্যাণের জন্য। পশুদের এই হাত দেননি, তারা পা দিয়ে হাতের কাজ করে। জিহ্বাটা সবার আছে, কৃষ্ণ বলতে পারে না। কুকুর শুকর গুলো চিৎকার করেও কৃষ্ণ বলতে পারে না। আমি পাপী হলেও কৃষ্ণ বলতে পারি, রাম বলতে পারি। এগুলো দিয়েছেন এমনি এমনি না, এগুলো দিয়েছেন ভগবান তার কাজে লাগার জন্য, নিজের উদ্ধারের জন্য। কিন্তু কাজে লাগালাম কই? সুগ্রীবের মতো ভুলে গেলাম। ভুলে যাওয়ার 4টি কারণ বলেছেন, অপেক্ষা না করে আপনাদের জানাই। 4টি কারণ হলো রাজ্য, কোষ, পুর, নারী। শব্দগুলো মৈথিলি ভাষায়, আমি ব্যাখ্যা করে জানাচ্ছি। রাজ্য, কোষ, পুর, নারী, এই 4টের কারণে সুগ্রীবের মতো আমরাও ভগবানকে ভুলে যাই। প্রথমে বলি রাজ্য। রাজ্য পেলে ভগবানকে ভুলে যায়, এটা ঠিক না। প্রহ্লাদ মহারাজ তো রাজা হয়েছিলেন, ধ্রুবও তো রাজা হয়েছিলেন, হয়েছিলেন না? রাম তো নিজেই রাজা হয়েছিলেন, ভগবান। এমনকি অম্বরীশ মহারাজ মহারাজ হয়েছিলেন, কই সে তো বলিনি। আসলে এখানে রাজ্য বলতে পদ, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। রাজ্য বলতে বড় পদমর্যাদা। একটু সতর্ক থাকবেন, মানুষ যখন বড় কোনো পদমর্যাদা পেয়ে যায়, সেই পদমর্যাদা পাওয়ার সাথে সাথে তার ভিতরে এমন একটা ব্যস্ততা, এমন একটা অভিমান কাজ করে, তখন আর হরি ভজন, ভক্ত সঙ্গ, ভগবত কর্মের কথা তার কিছু মনে করবেন না। এখানে যদি একজন মন্ত্রীকে আনেন, তো মন্ত্রীর মালা পরাবেন, একটু শঙ্করধ্বনি সংবর্ধনা দিবেন, 2-4 মিনিট কিছু বলার জন্য উনি বলবেন, দেখুন আমার অনেক কাজ, আমি আপনাদের সময় দিতে পারছি না, দুঃখিত, কিছু মনে করবেন না। আসলে কিন্তু খুব বেশি কাজ নেই এখন তার। কিন্তু উনি কি আপনাদের মতো মাটিতে বসে, এখানে বসে হরিকথা শুনবেন?
বড় পদ পাওয়ার পরে মানুষের ভেতরে অভিমান কাজ করে। এই পদ পেলে যদি বিবেক না থাকে, সাধু সঙ্গ না থাকে, ভগবানের বিশেষ কৃপা না থাকে, তবে বড় কোনো পদে গেলেই ধীরে ধীরে ঈশ্বরের উপাসনা, ঈশ্বরের ভাবনা সময় কমতে থাকে জীবনে। এখানে রাজ্য বলতে পদ বলা হয়েছে, কিন্তু এই কথাগুলি কাদের জন্য? ওই যে বললাম, যাদের সৎসঙ্গ, সদ্গুরুদেবের কৃপা হয়নি, তারা যদি পদ পায়, এই পদমর্যাদায় ধীরে ধীরে ভুলতে থাকে, তখন নিজের ভিতরে অভিমান, বড়ত্ব চলে আসে। এটা চারিদিকে চোখ খোলা রাখলে দেখতে পাবেন, তবে সবার জন্য না। সুধীজন, এখানে জজ আছেন, এখানে প্রফেসরগণ আছেন আমার সামনে, তার বর্তমানে জজ, বর্তমানে অনেক প্রফেসরে, আমি তাদের পরিচয় তুলে ধরবো না। এখানে একজন জজ আছেন, তিনি বসে বসে মাটিতে পাঠ শুনছেন। কেউ কেউ আছে পদ পেলে মনে করে আরো দৈন্য আসে তার জীবনে, আরো বিনয় আসে এই জন্য যে আমাকে উদ্ধার হতে হবে। বিশেষ সদ্গুরুর কৃপা, সৎসঙ্গ পেলে, পদ পেলেও মানুষ ভুলে যায় না। এই যে এই পদটাতে আমি বসিনি, ভগবান শ্রী গুরুদেবে বসে। এখন যদি মনে করে আমি খুব বড় বক্তা হয়ে গেল, ভগবানের পূজার ছলে ভগবানকেই ভুলে থাকলাম। রবীন্দ্রনাথ এই মরমী কবি বলেছিলেন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। বড় পদ পেলে তখন পূজার নাম করে তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। সুধীজন, দ্বিতীয় হলো কোষ। কোষ মানে এই শব্দে বলা হয়েছে বহুবিধ ধন সম্পত্তি কারো জীবনে যদি এসে যায়, বহুবিধ টাকা পয়সা, ভূ সম্পত্তি, প্রথমেই সে ভগবান ভুলতে থাকে। এই জন্য কারো জীবনে যদি পূর্ব কর্ম অনুসারে প্রচেষ্টার দ্বারা অর্থ সম্পদ পেয়ে থাকেন, ওটা মানব কল্যাণে, সৎকর্মে, ঈশ্বর কাজে, ভক্ত সেবায় কিছু ব্যয় করুন, নাহলে ওই অর্থের অভিশাপ হয়ে দেখা দেবে আপনার জীবনে। এই জন্য অর্থ যেই আপনার জীবনে অতিরিক্ত মাত্রায় আসবে, দেখুন রামকৃষ্ণ দেবের কাছে একটা সহজ সরল যুবক যেত দক্ষিণেশ্বরে, ঠাকুরকে গিয়ে গড় হয়ে প্রণাম করত, কি দৈন্য ভরে ঠাকুরের একটু স্তুতি করত, প্রণাম করত, ঠাকুরের মুখে দুটো কথা শুনতে। ছেলেটা মাঝখানে আসে না। ঠাকুর একদিন গঙ্গার ঘাট থেকে উপরে উঠছে মধুরের সাথে, ওই ছেলেটা দেখে ঠাকুর গঙ্গার উপরের ঘাটে। ঠাকুরকে দেখে কোমরে হাত দিয়ে বলছেন, মাথা উঠে, কি গো ঠাকুর, আছো কেমন? ঠাকুর মধুরকে বললেন, দেখ ওর হঠাৎ টাকা পয়সার মালিক হয়ে গেছে। এবং খোঁজ নিয়ে জানা গেল সত্যি হঠাৎ ধনী হয়ে গেছে। এই জন্য যে ধনী হয়, সে যদি দীন ও দাতা না হয়, সে যদি পরোপকার, আত্মকল্যাণে অর্থ নিয়োগ না করে, ওই ধন তাকে ভগবান শুধু ভোলাবে না, ওই ধন তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। পৃথিবীর বড় বড় ধনীদের দিকে তাকিয়ে দেখুন পরিণতি কি। এই জন্য ধন ভগবান দিয়েছেন, আপনার কর্মের দ্বারা পেয়েছেন, একে সৎ কাজে ব্যয় করুন। কোষ যখন আসে ভগবান ভুলে যায়। তৃতীয় হলো পুর। পুর মানে আমাদের এই যে সংসারে স্ত্রী, পুত্র, কুটুম্ব, আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত মোহ যখন জন্মায়, তখনই সে ভগবান ভুলতে থাকে। এছাড়া আমার চলবে না, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমি আমি, আমার আমার। পুর, পুর মানে দেহ। সংসারের আসক্তি যদি প্রবল এসে যায়, তখন ভগবানের স্মৃতি আর আপনার থাকবে না। আচ্ছা, আপনি বাড়ি থেকে যখন এই ভাগবত আসরের দিকে এগিয়ে আসছেন, তখন বাড়ি পেছনে পড়ে যাচ্ছে, ভাগবত এগিয়ে আসছে কিনা? আর এইখান থেকে যখন বাড়ি যাবেন, বাড়ির দিকে এগিয়ে যাবেন, তখন ভাগবত আসরটা পেছনে পড়বে, বাড়ি সামনে চলে আসবে। ঠিক তেমনি যদি স্ত্রী, পুত্র, সংসারের আত্মীয় স্বজনের প্রতি প্রবল মোহ বা আসক্তি এসে যায়, তখন ভগবানই আপনার জীবনে বাদ পড়ে। এরাই সব, এদের ছেড়ে কোথায় যাব? এই জন্য সংসারে থাকুন, কিন্তু এদের প্রতি অতিরিক্ত, এরা না হলে চলবে না, এদের মুখ না দেখলে আমার চলবে না, এই মোহে যদি পড়ে যান, তাহলে এই সংসার চক্র থেকে আর নিষ্কৃতি নাই। খবরদার, সংসার করছো করো। গীতায় ভগবান এই জন্য বললেন, পদ্ম ফুলের দিকে তাকাও। পদ্মটা জলেই জন্মায়, জলেই ভাসে, কিন্তু জল টেনে নেয় না, ওর অত আসক্তি নেই। অন্য পাতা, অন্য কাপড় জলে দিলে জল তাকে গ্রাস করে পচিয়ে গলিয়ে বিনষ্ট করে দেয়। পদ্ম জলেই জন্মায়, জলেই থাকে, কিন্তু জল নিজের মধ্যে টানে না। এই জন্য
তার পচন নাই। সংসারে থাকো কিন্তু অতিরিক্ত মোহ, অতিরিক্ত আসক্তি এদের প্রতি রেখো না। সুধীজন এই জন্য বললেন পুর, এই অতিরিক্ত আসক্তি আমাদের বন্ধনের কারণ। আমি একটি দৃষ্টান্ত প্রয়াস দেই। অতিরিক্ত আসক্তির পরিণতি ভাগবতে একটা দৃষ্টান্ত এসেছে, উর্ণাভ। কি বললাম? উর্ণাভ মানে মাকড়সা। আপনি আজই চারপাশে আপনার ঘরে গিয়ে দেখবেন মাকড়সার তিনটি ক্ষমতা ভগবান দিয়েছেন। একটা হলো ওদের গালে লালা আছে, ওই লালা দিয়ে ওরা জাল বুনতে পারে, ওই জালেই আবার স্থিতি বা বাস করতে পারে, আবার লালাটা ওই জালটা ভেতরে টেনে নিতে পারে। ঈশ্বর যেমন সৃষ্টি করে, পালন করে, আবার ধ্বংস করে, ওদের ভিতরে এই তিনটে ক্ষমতা ঈশ্বর দিয়েছেন। ও কি করে জানেন? লালা দিয়ে শিল্পের মতো একটা জাল তৈরি করে। ওরকম আপনি আমি পারবো না, কোনো শিল্পী পারবে না। ওই জাল করে কেন জানো? সুখে থাকবো বলে, রাজত্ব তৈরি করে, এখানেই সুখে থাকবো। এবং ওর মধ্যে থাকতে থাকতে বাচ্চা কাচ্চা নিয়ে রাজত্ব করে। দুদিন পরে ওর নিজের মোহজালে আটকে ওই ওখানে মরে পড়ে থাকে। গিয়ে দেখবেন। আচ্ছা, মজার কাণ্ড কি জানেন? ও যাদের জন্য জাল বুনেছিল সুখে থাকবে বলে, ওর মরার পরে ওর শরীরের অংশগুলো ওই যাদের সৃষ্টি করেছে বাচ্চা কাচ্চা, ওরাই কুড়ি করে খায়। কোন শুকনো উর্ণাভর গায়ে হাত দিয়ে দেখবেন ওর ভেতরের কোনো পদার্থ নেই, ওরা কুড়ে খায়। যাদের প্রতি অতিরিক্ত মমতা আসক্তি জাগিয়েছে সংসারে, ওরাই ধীরে কুড়ে কুড়ে খাবে, ভগবানকে ভুলিয়ে দেবে। এই জন্য অতিরিক্ত আসক্তি ভালো না। স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, দায়িত্ব কর্তব্য পালন করো। অত বাড়ি না ফিরলে চলবে না, তার মুখ না দেখলে চলবে না। এক বন্ধু আমাকে বলছে, জানিস আমার স্ত্রী এত সুন্দরী, এত গুণবতী, কারণ তুই কি করিস? বললো, মাঝে মাঝে অফিসে যাওয়ার আগে চাবিটা ইচ্ছা করে রেখে যায়, আরবার এসে দেখবো বলে। বাহ, এই তো জাল। সারাদিনে 500 বার তোমার সাথে কথা না বললে আমার মন সন্তুষ্ট হবে। এই যে মোহ, এই যে পুরস্ত মোহ আপনাকে মাকড়সার জালের মতো কুড়ে করে শেষ করে দেবে। এই জন্য মাঝে মাঝে ঘর থেকে বেরোতে হয়, মাঝে মাঝে ওদের মুখ না দেখে একটু ভক্ত মুখ দেখতে হয়, একটু বেরোতে হয় ঘর থেকে। ওই চার দেয়ালের মধ্যে মোহগ্রস্ত হয়ে পড়ে থাকলে ওখানেই পড়ে থাকতে হবে মাকড়সার মতো। এই জন্য একটু সাধু সঙ্গে যাও, একটু মোহ ত্যাগ করো। চতুর্থটা হলো নারী। কটা বললাম? রাজ্য, পোষ, পুর আর নারী। নারী মানে কি? মায়েরা, মেয়েরা। এরা ঈশ্বর ভুলিয়ে দেয় না, নারী শব্দ তা বোঝায়নি। নারী মানে মেয়ে ছেলে, নারী মানে মায়েরা বোনেরা না। এখানে নারী শব্দের অর্থ করেছেন গোস্বামীপাদ কাম। এখানে নারী শব্দের অর্থ হলো ওটা পুরুষ বা নারী, সকলের মধ্যে কাম ভগবানকে ভুলিয়ে দেয়। আচ্ছা, এই রাতের আকাশে এখন সূর্য দেখতে পাবেন আপনি? রাতে সূর্য দেখা, রাত আর দিন একসাথে হবে কখনো? হয়েছে? তো যেখানে রাম সেখানে কাম নেই, আর যেখানে কাম সেখানে রাম নেই। অতিরিক্ত দেহভোগের বাসনা যার আছে, কাম, সে ভগবানকে ভুলে যাবে। এই চারটি হলো, একটু বিবেচনা করে একটু সুবুদ্ধি দিয়ে বিচার করবেন, এই চারটি ভগবানকে ভুলে যাওয়ার কারণ। দয়া করে এই চারটি থেকে একটু সতর্ক সাবধান থাকতে হবে। সুধীবৃন্দ, অনেক দেরি করে আসায় আমিও আপনাদের আর অত্যাচার করব না। এখন এই ভাগ্যের দোহাই দিয়ে অলস হয়ে বসে না থেকে ভগবত ভজন করুন, সাধু সঙ্গ করুন, সদ্গুরুদেবের চরণাশ্রয় করুন। এর মধ্যে দিয়ে ক্রিয়ান কর্ম, উপাসনায় রত হলে, ভজনে রত হলে, সজ্জন হলে, সাধু সন্তের বিশেষ কৃপা লাভ করলে আপনি সবকিছুই উদ্ধারের কারণ হয়ে দাঁড়াবেন। উদ্ধারিত আত্মনা আত্মা অবসাদয়ে। নিজের আত্মাকে আপনি শত্রু করবেন না, মিত্রই হয়ে যাবে আপনার কাছে। আপনি আপনার বন্ধু, আপনি আপনার শত্রু। সুধীবৃন্দ, এই জন্য যেটা প্রয়োজন, সেটি প্রয়োজন হলো ভগবানের চরণে আত্মসমর্পণ। এই কথাটি বলেই পাঠ রাখছি, খুব মার্মিক কথা। এই ভগবত চরণে সুবুদ্ধি দ্বারা, বিবেকের বিচারের দ্বারা সমর্পণ করে দিন। আমি অনেকবার বলেছি এই সমর্পণের কথা। এই সমর্পণের 6টি অঙ্গ
আমাদের ভক্তি রসামৃত সিন্ধুতে গোস্বামীপাদ 6টি লক্ষণ করেছেন। এই শরণাগতির 2টি লীলা কথা, একটি তত্ত্ব কথা বলেই বিশ্রাম। শরণাগতি কাকে বলে? আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম রক্ষিষিতীতি বিশ্বাস গোবিন্দে বরণম তথা কার্পণ্য দোষাবহ ইতি ষড়বিধ সমর্পণম। 6টি লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তবে জানবেন আপনি ভগবানের চরণে। মুখে অনেকেই বলে কি জানেন, কৃষ্ণ সমর্পণমস্তু, আমি সবকিছু কৃষ্ণতে। অনেকেই দেখেছি দোকানে লিখে রাখে এই দোকানকার কৃষ্ণ সমর্পণ মস্তু, অর্থাৎ আমি সব কৃষ্ণকে। এরকম মুখে বললে আত্মসমর্পণ। আপনি যতই সাইনবোর্ডে ঘরে লিখে থাকেন কৃষ্ণ ভবন, কানাই ভবন, এই ভবনটা আমার না, এরকম বললে শরণাগতি লক্ষণ তা নয়। কৃষ্ণ সমর্পণ মস্তু এ যতই লিখে রাখেন, যতই মুখে বলিয়া ওড়ান, গোস্বামী বলছেন শরণাগতি এটা না। শরণাগতি কি কি করে বোঝায় বলুন? একজন তীর্থে গেছে দীক্ষা নেওয়ার জন্য, আর আজকাল কেউ দীক্ষা নেওয়ার জন্য ব্যাকুল হয়, জেনে না শুনে যেখানে সেখানে দীক্ষার জন্য দীক্ষা কানে মন্ত্র নিতেই হবে। এক আশ্রমে গিয়ে এক বাবাজিকে বলছেন আমি দীক্ষা নিতে এসেছি, আমার কানে দীক্ষা দিন। দীক্ষার সে বোঝেও না। এখন গুরুও পেয়েছে যেমন, যে যেমন আধার সে তেমন আশ্রয় যায়। গুরু কানে ফু দিয়ে কি বললেন, বলে যা দীক্ষা হয়ে গেছে। ফু দিলেন দীক্ষা হয়ে গেছে, বলে হ্যাঁ এখন দীক্ষা হয়ে গেছে, এখন দক্ষিণা দে। বলে আপনি দীক্ষায় কি দিলেন আগে বলুন। বলে না রে বেটা, তর্ক করছিস, আমি যা কানে ফু দিলাম এটাই দীক্ষার, এর কারণে তুই বৈকুণ্ঠ পেয়ে যাবে, যা এবার দক্ষিণা দে। এও কম চালাক না। এ বলছে তা আমাকে যখন আপনি বৈকুণ্ঠে দিলেন, আমি দক্ষিণা স্বরূপ, উনি বাস করছেন উদয় চলে, বলে এই উদয় চলটা আপনাকে দিয়ে দিলাম। বেটা ঠাট্টা করছিস? হ্যাঁ, উদয় চল তোর বাপের, ঠাকুর দাদা যে তুই আমাকে দিয়ে দিলি। বৈকুণ্ঠ কি তোমার বাপের? কানে ফু দিয়ে বৈকুণ্ঠ দিয়ে দিলে আমার। এরকম আত্মসমর্পণ, আত্মসমর্পণ না, এরকম দীক্ষা, দীক্ষা নয়। কানে ফু দিলাম সব হয়ে গেল, আমি গুরুচরণে সমর্পণ করে দিলাম, এরকম ভাববার কারণ নেই। শরণাগতির 6টা লক্ষণ। মেঘ ছাড়া বৃষ্টি হয়, লক্ষণ থাকতে হবে যে তুমি ভগবানকে নিজেকে শোভে দিয়েছো। শুধু মুখে বললেই হবে আমি তোমার? 6টি লক্ষণে নির্ণয় হবে আপনি ভগবানের চরণে শোভেছেন কিনা। তার প্রথম লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ ভগবানের অনুকূল বিষয়গুলিকে সংকল্প রূপে, দৃঢ় রূপে মেনে নিতে হবে যে ভগবান আমার জন্য যা মঙ্গল আমাকে তাই করেছেন। দেখুন, সমর্পণের 2টো দিক আছে, এক বিড়ালি আর এক বানরি। বানরি যখন বাচ্চা পড়ে, বানর হনুমান, ওরা যখন বাচ্চা পড়ে তখন বাচ্চাগুলো কি করে জানেন? বানরি তার বানর বাচ্চাটাকে ধরে না, বাচ্চাটাই মায়ের কোল আঁকড়ে ধরে। দেখবেন হনুমান বানরের বাচ্চাগুলো মা ধরে না, বাচ্চাগুলোই মায়ের বুক জড়িয়ে ধরে। আর বানরের যা স্বভাব, লাফালাফি করতে থাকে শাখা হতে শাখান্তরে, তো ওই শাখায় লাফাতে গিয়ে বানরির বাচ্চাগুলো মাঝে মাঝে পড়ে যায়, গেলেই টাস করে চড় মারে। মারে কেন জানেন? ভালো করে ধরিসনি বলেই পড়ে গেছিস। এটা একরকম সমর্পণ। আর বিড়ালি যখন ছোট বাচ্চা পড়ে না, বিড়ালিগুলো ওরা দেখবেন ওদের বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে, ধরে ওদের সুখের জন্য 10 বার ঘরে স্থান পরিবর্তন করে। আচ্ছা, বিড়ালি যখন বিড়ালির বাচ্চাকে ধরে, ওর থেকে পড়ে যায় তো? পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এবং এমন করে ধরে, ওই একইভাবে ইঁদুর ধরলে তার প্রাণ চলে যায়, ওইভাবে বাচ্চাকে ধরে, কিন্তু দাঁতের দাগও ওই স্পর্শ পায় না। ঠিক আত্মসমর্পণটা কেমন? ভগবান আমি তোমায় বহুবার ধরতে গেছি, বারবার ওই বানরের বাচ্চার মতো পড়ে গেছি, কিন্তু এবার তুমি আমায় ধরো, বিড়ালির মতো তুমি আমায় ধরো, তাহলে আর আমি পড়বো না। আমি এসেছি তোমার চরণে, তুমি আমায় ধরো। আত্মসমর্পণটা কি? তুমি যে ওই যে বিড়ালির বাচ্চাটাকে ছায়ের গাদায়, কখনো পালঙ্কে, কখনো আলমারির উপরে রাখে, যেখানে রাখে বিড়ালির বাচ্চা মনে করে আমার সুখ হবে বলে আমাকে ভালো জায়গায় মা রেখেছেন।
ঠিক জীবনে যে পরিস্থিতি আসে, হে ভগবান এটা তোমার দান, তোমার করুণা, এই ভগবানের সংকল্পকে দৃঢ় রূপে মেনে নেওয়ার নামই হলো আত্মসমর্পণ। তুমি যা ভালো বুঝেছো আমার জন্য তাই করেছো। যদি বলে অপমান এলো, কলঙ্ক এলো, এটাও ভালো। বলো উপদেশে তুমি সংশোধন হচ্ছিলে না, তোমার কোনো কুঅভ্যাস কুদোষ শাস্ত্রের বাণীতে যাচ্ছিল না, ওই কলঙ্ক অপমানের দ্বারা যত দ্রুত মানুষ সংশোধন হয়, শাস্ত্র উপদেশে ততটারই সংশোধন হয় না। এই জন্য ওটা দরকার তোমাদের জীবনে, এই জন্য ভগবান দিয়েছেন। এভাবে ভাবতে পারি তো প্রভু আমার যা মঙ্গল তা তুমিই বোঝো। এইভাবে ভগবানের সংকল্পকে হাসি মুখে মেনে নেওয়ার প্রথম লক্ষণ হলো আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনঃ। অর্থাৎ ভগবানের যাতে সুখ হবে না, ভগবানের যাতে আনন্দ হবে না, ভগবান যা পছন্দ করেন না, এ জীবন থেকে তাকে বিবর্জন করা, বিশেষ রূপে ত্যাগ করা। ওষুধও খাবো, কুপত্তও খাবো, হাপের রোগী বিলিও খাবো, ওষুধও খাবো, হয়। ভগবানের যা যা পছন্দ না, ভগবান যা যা নিষেধাত্মক দিয়েছেন, সাধু শাস্ত্র মুখে আমি তাই করব। বিকাল বেলা তাস পিটাবো, বিকাল বেলা ধূমপান করব, সন্ধ্যায় গিয়ে হরিনাম করব ঝাঁঝ বাজিয়ে, কি হবে তাতে? সব একসাথে চালাচ্ছ, ঔষধও খাচ্ছ, কুপত্তও খাচ্ছ। ভগবানের পছন্দ নয়, ভগবান সুখ পাবে না, আনন্দ পাবে না, এমন প্রতিকূল বিষয়কে জীবন থেকে তাড়াতে হবে, তবেই তার নাম আত্মসমর্পণের দ্বিতীয় লক্ষণ। আবেগে ভেসে গেলে হবে না, হাওমাও করে গড়াগড়ি দিলেই যে আত্মসমর্পণ হলো, ভক্তি হলো, এমন নয়। অভিনেতারাও মানুষকে কাঁদাতে পারে, থিয়েটারের অভিনেতা মানুষকে চোখের জলে ভাসাতে পারে, এটা ভক্তি নয়। ভক্তি তখনই হবে যখন নিষিদ্ধ বস্তুগুলো আপনার জীবন থেকে আপনি তাড়াতে পারবেন। মুখে মুখে ভগবান আমি তোমার, সব তোমায় সঁপে দিলাম, অত সোজা নয়। গোস্বামীগণ বলছেন প্রাতিকূল্য বিবর্জনঃ। যা ভক্তি বিরোধী, ভগবান বিরোধী, ভগবানের সুখ হবে না, আনন্দ হবে না, এমন বিষয়গুলো জীবন থেকে তাড়িয়ে দাও, বর্জন করো। এরই নাম আত্মসমর্পণ। তৃতীয় কি? তৃতীয় হলো রক্ষিতি দীতি বিশ্বাস। এই শব্দটা একটু শুনতে হবে, কেন জানি না, ক্লান্ত শ্রান্ত হলেও ভগবত কথায় একটু সময় হয়তো বেশি নিয়ে ফেলছি। আচ্ছা, আপনারা যাদের সন্তান পিতামাতা বেঁচে আছে, কোন সন্তান আজকে জিজ্ঞাসা করে বাবা কালকে আমাকে খেতে দেবে? করেছেন? বাবার কাছে প্রশ্ন করেছেন কখনো? আমি তো তোমার সন্তান, কাল খেতে দেবে কিনা আমায়? প্রতিটি সন্তান জানে পিতামাতা আমায় দেখবে, আমার পিতা তো মাতা তো। তেমনি ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, তিনি আমাকে রক্ষা করবেন, তিনি আছেন আমার জীবনে। কেউ না থাকলেও তিনি আছেন আমার জীবনে। তিনি যে আছেন এই বিশ্বাসটা তাকে রক্ষা করুন, তিনি আছেন। বিশ্বম্ভর এই জগৎকে তিনি রক্ষা করছেন। এই জগৎ আমার জন্য তার করুণা, তার কৃপা পরিপূর্ণরূপে। শুনুন তবে শ্রীদাম পান্থজি ভক্তমাল চরিত্রে এই লীলাটি আমার বড় হৃদয়কে বিগলিত করে দেয়। শ্রীদাম পান্থজি তিনি ছিলেন মহারাষ্ট্রের এক মুসলিম বাদশাহ সম্রাটের একজন উদ্ধতন কর্মচারী। অনেক ধন সম্পত্তি তিনি অর্জন করেছিলেন। মহারাষ্ট্রে একবার দুর্ভিক্ষ হয়, আর উনি ছিলেন বিট্টল ভগবানের ভক্ত। আমরা যাতে গোবিন্দ বলি, গোবিন্দ আমাদের প্রিয় শ্রীকৃষ্ণকে মহারাষ্ট্রীয়রা পাণ্ডুরিক বিট্টল বলে ডাকে। ওদের দেশে আমাদের গোবিন্দজির নাম, কৃষ্ণজির নাম বিট্টল ভগবান, বিট্টল পুণ্ডরিক বিট্টল। উনি 3 বেলা ভগবানের কাছে যান, বিট্টলের চোখের জলে প্রার্থনা করেন। আচ্ছা, আপনি মন্দিরে বসে জপ তপ সাধন ভজন 4-5 ঘন্টা করেন, এতে আপনি ভক্ত ভদ্র বোঝা যাবে? না পাড়া প্রতিবেশী পরিবেশে আপনার চরিত্র ব্যবহারে বোঝা যাবে আপনি ভদ্র ভক্ত? কোনটা? এর কথা বলুন। মন্দিরে বসে থাকলে, মন্দিরে বসে থাকলে, কারণ এখানে আমরা এখন সবাই সাধু, ভগবতে এসেছি। মন্দিরে ভগবানের সামনে আমরা সবাই শান্ত, সবাই সাধু। আপনার মূল পরিচয় আপনার পারিপার্শ্বিক পরিবারে আর ব্যবহারে, চরিত্রে। তেমনি উনি বিট্টলজির এত ভক্ত ছিলেন, ওনার চরিত্রও ছিল পরম উন্নত, বদান্য, দীন দাতা,
একবার মহারাষ্ট্রে দুর্ভিক্ষ হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। এই দুর্ভিক্ষে উনি ওনার জমানো সমস্ত অর্থ, বাড়িটাও পর্যন্ত বন্ধক রেখে দিন দুঃখে দুর্ভিক্ষে মানুষের অন্নের ব্যবস্থা করেন। যখন নিজেরটা ফুরিয়ে গেল তখন রাজার রাজকোষ থেকে, কারণ বাদশা দেবে না, এই জন্য রাজকোষ থেকে গোপনে নিয়ে ওটাও প্রজাদের মধ্যে, সাধারণ দিন দুঃখী বুভুক্ষ মানুষের মধ্যে বিলিয়ে দিলেন। কিন্তু কিছু মানুষ থাকে তারা সবসময় অন্যের দোষ, অন্যের সর্বনাশের চিন্তায় রত থাকে। তার মধ্যে একজন বাদশাকে বলল, এমন উদ্যতন কর্মচারীকে রেখেছেন আপনার রাজত্বই শেষ করে দেবে, রাজকোষ শেষ করে দেবে, আরে আপনার অর্থ না জানিয়ে ওর মতো কাজে লাগাচ্ছে, ধনী হচ্ছে। সামান্য এই কথা জানার পরে তিনি 4 জন সেনাকে পাঠালেন, ওনাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে বন্দি করে আনসা, আমি মৃত্যুদণ্ড দেব তাকে। এই মুসলিম বাদশাহ সম্রাট 4 জন পাঠালেন। উনি তখন বিট্টলজির চরণে বসে কাঁদছেন, হে বিট্টল, কি দিয়ে আমি জীবের সেবা করব বলে দাও। আমি রাজার ধন না বলে নিয়েছি নিজের ভোগের জন্য না, বিট্টল একটা পথ দেখাও। যখন মন্দিরের সামনে গিয়ে এই সেনারা বলছেন, এই তুমি ওঠো, তোমাকে নিয়ে যাওয়ার আদেশ হয়েছে, তুমি দোষী অপরাধী, যেই ওরা মন্দিরে পা দিতে যাবে ওনার স্ত্রী এসে দাঁড়ালেন। স্ত্রী ছিলেন সতী সাধ্বী। একটা কথা বলি, যে গৃহে নারী সতী, কুলবতী এবং যথার্থ আদর্শ পরায়ণা, ওই গৃহে কখনো অমঙ্গল ধ্বংস আসতে পারে না। ভগবান বললেন, যেখানে একজন সতী দাঁড়িয়ে থাকে সেই স্থানকে ধ্বংস আমি করতে চাই না। এই পৃথিবীতে একটা স্বর্গ হলো যেখানে সতী সাধ্যে একটা রমণী বাস করে। সতীদের ভিতরে একটা ঐশ্বরিক তেজ থাকে, ওই তেজমূর্তি নিয়ে চলেন, খবরদার মন্দিরে এই অবস্থায় কেউ পা রাখবে না, এখানে দাঁড়িয়ে থাকো। ওনার উপাসনা শেষ হলে উনি স্বেচ্ছায় যাবেন। সেনারা কি তাই মানে? কিন্তু ওনার তেজদীপ্ত এই সতীত্বের তেজে বাধ্য হলো ওখানে দাঁড়িয়ে থাকতে। ওই তেজে একবার মা শারদা ছোটবেলায় দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন, এক ডাকাত ওনাকে চুরি করে নেয়, বিক্রি করে দেবে। সকালবেলা অন্ধকারে আলোয় মুখ দেখতে পাইনি, সকালবেলা আলো দেখে দেখছেন এ তো সাক্ষাৎ মাই। চরণে পড়ে গেলেন, কে তুই? তোকে দেখে আমার এমন হচ্ছে কেন? মায়ের অংশ তো উনি। ওনাকে দক্ষিণেশ্বরে কাঁধে করে পৌঁছে দিয়েছিলেন, চরণে পড়ে বলেছিলেন, আজ থেকে তুই আমার মা। এরপরে দক্ষিণেশ্বরে মুসলিম ডাকাতটা যখনই যেত, মা নিজে হাতে আসন পেতে তাকে সন্তান রূপে সেবা দিতেন। সতীত্বের একটা তেজ আছে, শুদ্ধ রমণীর মধ্যে একটা তেজক্রিয়া আছে। সেনারা ওখানে দাঁড়িয়ে থাকলো। বিট্টলকে অভূষণা করে যখন বাইরে এলো, হাত পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে গ্রামে বিট্টলজির একটা মন্দির ছিল, সেই মন্দিরের দোয়ার খোলা দেখে বলছেন, তোমরা আমাকে নিয়ে যাবে, আমার আপত্তি নাই, কিন্তু 5টা মিনিট সময় দাও, আমি আমার বিট্টলকে একবার দেখে আসি। বিট্টলের সামনে গিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বিট্টল, সাজা যদি পেতে হয় তুমি দাও, অন্যের কাছে আমি সাজা পেতে চাই না। আমি আমার জীবন যৌবন ভালো মন্দ সব তোমাকে সমর্পণ করেছি, মৃত্যুদণ্ড সাজাতে আমি ভয় পাই না, কিন্তু তুমি দাও আমায়। আমি অন্যের কাছ থেকে সাজা পেতে চাই না, প্রাণ যেতে চাই না, তুমি সাজা দাও আমায়। চোখের জল ছেড়ে দিয়ে বিট্টলের কাছে যখন বুক ভেসে যাচ্ছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জলটা উনি সহ্য করতে পারেন না। এত ধীর ভগবান, কিন্তু শুদ্ধ ভক্তের চোখের জল ভগবানের আসনটাকে কাঁপিয়ে দেয়, বুকে উত্তাল তরঙ্গ তুলে দেয়। কি ঘটলো জানেন? মাত্র 200-250 বছর আগের ঘটনা। তখন খন্ড খন্ড রাজ্য প্রথা ছিল। আরো কিছুদিন আগে হবে ইতিহাসে এই মহারাষ্ট্রের ঘটনা। ভগবান নিজে একটা যুবকের রূপ ধরে কিছু হীরা মোহর একটা পবিত্র বস্ত্রতে নিয়ে তিনি সম্রাটের সামনে গিয়ে বলছেন, খানজানিকে ডাকুন। আপনার রাজকোষ থেকে যতটা শ্রীধাম পান্থ সম্পদ নিয়েছেন তার অধিক সম্পদ উনি পাঠিয়ে দিয়েছেন, এই দিন। খাজাঞ্চি খুলে দেখে, বলছে, সম্রাট, এই দামি দামি হীরা আমাদের রাজকোষেও নাই। ও যা নিয়েছে এরকম রাজকোষ 10 বার কেনা যাবে। হঠাৎ ওই যুবকের দিকে তাকিয়ে সম্রাট বলছে, মানুষের চেহারা এমন হতে পারে, কণ্ঠ এত মধুর হতে পারে,
কেন হবে না? দাঁড়িয়ে আছে তো চির সুন্দর সচ্চিদানন্দ ভগবান। বলে না, সে তোমার পরিচয় কি? কি তোমার পরিচয়? বলে পরিচয় শুনবেন, শ্রীধাম পন্তজির আমি দাস, চাকর ওনার বাড়ির। এই একটাই কেবল জায়গা আছে। আপনার কর্মচারীকে আপনি কখনো চাইবেন না সে আপনাকে ছাপিয়ে যাক। হ্যাঁ, আপনি অর্থ বাড়ি গাড়ি দিতে পারেন, কিন্তু কোনো মহাজন চায় না কর্মচারী আমার থেকে উপরে উঠুক। কিন্তু ভগবান বললেন, যারা আমার ভজন করে, আমি ভক্তের প্রভু করে রেখে আমি তার চরণের দাস হয়ে যাই। ভক্ত মেরা মুকুটমণি, মে ভক্ত কা দাস। আমি ভক্তকে আমার মাথার মুকুট করে আমি তার দাস হয়ে যাই। এ কথা কথার কথা নয়, ভগবান তাই হন। বলেন, আমি ওনার বাড়ির দাস, চাকর। আপনাকে না জানিয়ে নিয়েছেন, এই জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এইগুলো নিয়ে আপনি তাকে মুক্ত করে দিন। সুধীবৃন্দ, বিদায় নেওয়ার পরে যখন চারজন তাকে বেঁধে এনে সামনে এনেছে, তখন বলে, শ্রীধাম পন্থ, আচ্ছা ওর বাঁধন খুলে দাও। তুমি বলো তো, এরকম দাসকে কোথায় পেয়েছো? এমন কর্মচারী কোথায় পেয়েছো? বলো, কার কথা বলছেন সম্রাট? বলে, তোমার দেওয়া মুক্তাগুলো, সম্পদগুলো তো ফিরিয়ে দিয়ে গেল, আর এই সম্পদ বা তুমি কোথায় পেলে? হাত জোর করে বললেন, আমি কাঙাল, আমি ভিখারি, আমার জীবনে দাস কেহ নাই। বলেন, এই দেখো তোমার দাস এসে এই মণিমুক্তা এইগুলি দিয়ে গেল, যা আমার রাজকোষেও অসম্ভব। বুঝতে পারলেন, বিট্ঠলজির মন্দিরে গিয়ে লুটিয়ে পড়ে বললেন, আমার জন্য আমার দাস হয়ে তুমি গেছো তাকে ঋণ শোধ করতে। এ দায়িত্ব তো তোমায় দেইনি আমি। আমার জন্য কেন বোঝা বইবে তুমি? আর কখনো করবে না এটা। এই হলো আত্মসমর্পণকারী ভক্তের দায়িত্ব, ভগবান মাথায় করে নেয়। মনে পড়ে আপনাদের সেই গীতার টিকাকারগণ অর্জুন মিশ্র গীতার বহম মহম শব্দ কেটে দিয়েছিলেন। কৃষ্ণ নিজে বালকের রূপ ধরে তার গৃহে পৌঁছে দিয়েছিলেন ফলমূল আহার্য। ভগবান বললেন, আমি অন্তত কথার খেলাপ করি না। আমাদের আত্মসমর্পণকারী ভক্তের সব দায়িত্ব কর্তব্য আমি নিজে তুলে নিই। পেছনে কথা বলছে কারা? সমস্যা হচ্ছে? আত্মসমর্পণের লক্ষণ এই, সর্বস্ব যদি বলতে পারেন, তার প্রতি ভরসাটা রাখুন। এই জগতে কেউ আপনাকে ভরসা দেবে কিনা জানি না, কিন্তু গোবিন্দ বলেছেন, যারা আমার ভজন করে, যারা আমাকে আত্মসমর্পণ করে, কন্তেও প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি, তাদের বিনাশ নাই। এই ছোট্ট একটা আরেকটি লীলা বলবো বলেছিলাম, বলেই বিশ্রাম করি। আত্মসমর্পণকারী ভক্তকে কিভাবে ভগবান রক্ষে, অপূর্ব একটা দৃষ্টান্ত। এটাই আমার বিশ্রাম কথা। শোভে দিন ভগবানের চরণে। এই যে এই পর্যন্তই আমরা 3টে লক্ষণ বলবো। আবার যদি মহাপ্রভু কৃপা করে পরবর্তীতে আর 3টে লক্ষণ হয়তো বলার অভিপ্রায় রইল। শুধু এইটুকু বলবো, বিশ্বাস তার উপরে রাখুন। কারোর উপরে বিশ্বাস থাকুক আর না থাকুক, সমর্পণে করে দিন। সুধীবৃন্দ, অর্জুনকে ভগবান কৃষ্ণ একদিন প্রভাতে বলছেন, যাও অর্জুন, কিছু ফুল তুলে নিয়ে এসো। কুসুম কানন হতে আমার মালার জন্য, অর্চনের জন্য কিছু ফুল লাগবে। গান্ডীবটা তৃতীয় পাণ্ডব অর্জুনের কাঁধেই ছিল। সেই গান্ডীব অবস্থায় ফুল তুলতে গেছে কার বাগানে জানেন? হনুমানজির ফুলের বাগানে। ইতিপূর্বে হনুমান এবং অর্জুন এই দুই ভূমিকার দুই শ্রেষ্ঠ ভক্তের সাথে মিলন হয়নি। আজ ভগবানেরই ইচ্ছা একটা লীলা শিক্ষা দেওয়ার জন্য, সমর্পণকারী ভক্তকে তিনি কিভাবে রক্ষা করেন এই লীলাটি প্রকট করে জগৎকে শিক্ষা দেবেন, এটা গোবিন্দের ইচ্ছা। হনুমানজি লুকিয়ে দেখছে তৃতীয় পাণ্ডব কে যেন এসে ফুল তুলছে। হনুমান এসে বলছে, দাঁড়াও, তোমার পরিচয় আগে দাও। বলে, আমার পরিচয়, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, কৃষ্ণ সখা। তখন বলছেন, এই জন্যই তো তোমার এই কাজ, ফুল চুরি করতে এসেছো। আসলে তোমার যে সখা, তোমার যে বান্ধব কৃষ্ণ, সেও বৃন্দাবনে চুরি ছাড়া অন্য কিছু করেনি। ননি চুরি, বসন চুরি, সবই তো চুরি। চোরের বন্ধু তো চোরই হয়।
হনুমান ছাড়বে কেন? হনুমান আজকে লীলা জমানোর জন্য পরীক্ষা করছে তার সমর্পণ, তার ভগবানের প্রতি বিশ্বাস কতটুকু। হনুমান বলছেন যে হনুমান আজকে অর্জুনকে একটু দেখতে হবে তার সমর্পণ কেমন। সুধীবৃন্দ, অর্জুনের এ কথা ভালো লাগবে? আমিও বলি, যার গাছের ফুল তুলেন সকালে, আগে থেকে তাদের একটু বলে রাখবেন আমি দুটো তুলসী ফুল কিন্তু নেই। আমাদের দুর্দশা কি জানেন? সকালে ফুল তুলতে গিয়ে আর কারোর পূজা আছে, যার গাছ তারও যে দুটো ফুলের দরকার আমরা মনে রাখি না, গাছ মুড়িয়ে নিয়ে যায়। এরকম ঠিক নয়। সুধীবৃন্দ বলছেন, তোমার বন্ধু তোমার সখা কৃষ্ণ তো নবনীত চোর, ননীচোর, গোপীমনোচোর, বসন চোর, তা তার বন্ধু তার শিষ্য বা কি হবে? সেও তো চুরি করবে। অর্জুন ক্রোধান্বিত হয়ে বলছে, তা আপনার পরিচয়? হনুমান পরিচয় দিচ্ছে, আমি রঘুপতি রাজীবলোচন রামচন্দ্রের দাসানুদাস। দাস নয়, দাসানু দাস। বলছে এই জন্য। এই জন্য মানে একটা ফুল অন্যের নেওয়া সহ্য করতে পারছো না, কারণ তোমার প্রভুও যেমন তুমিও তেমন, অর্জুনও বা কম ছাড়বে কেন? বলে কেমন? বললো স্বয়ং ভগবান সমুদ্রের উপরে বাঁধ দেওয়ার জন্য বানরদের দিয়ে পাথর ফেলালো, নিজে বাঁধতেন না? তীর ধনুক ছিল একটা সেতু তৈরি করতে। তুমি তো তার দাস, তোমারও ক্ষমতা কতটুকু? এইটুকু বাগান শুধু তোমার আছে? তখন অর্জুন বলছেন, আমার তীর ধনুক দিয়ে আমি একটা বাণ নিক্ষেপ করলে এই যে সামনে নদী দেখছো, এতে একটা সেতু তৈরি হয়ে যাবে। হনুমান তখন সুযোগ বুঝে বলছে, হ্যাঁ তোমার বাণে সেতু হবে বটে, তবে আমি হনুমান উঠলে ওটা হুমড়ে চুমড়ে ভেঙে পাতালে প্রবেশ করবে। তোমার সেতুতে আমার একার ভার বইতে পারবে না, আমার প্রভু তো লক্ষ লক্ষ সেনা নিয়ে গিয়েছিল। তখন বলছেন, আচ্ছা আমি প্রতিজ্ঞা করছি, আমি বাঁধ দিয়ে সেতু তৈরি করছি, তুমি উড়লে যদি ভেঙে যায়, পাতালে যায়, এ মুখ আমি দেখাবো না, অগ্নিতে আত্মাহুতি দেব, আমি ক্ষত্রিয়। হনুমান বলছে হয়ে যায়। তীর নিক্ষেপ করে সেতু নির্মাণ করলেন। গান্ডীবধারী অর্জুনের এই ক্ষমতা ছিল বিশ্ববিজয়ী। যখন তীর দিয়ে সেতু তৈরি করলেন হনুমান, তখন চোখের জলে রামকে বলছে, প্রভু হনুমান তো পুতুল, যেভাবে নাচাও আমি সেভাবেই নাচি, আমার উপরে ভর করো তুমি, হে বিশ্বম্ভর, এ সর্বশক্তিমান ভর করো। ভগবানের নামে আত্মসমর্পণ করে যেই উঠেছে লক্ষ লক্ষ পর্বতের বল, প্রভুর কৃপায় হনুমান এত বলশালী হয়েছেন। হবে না কেন? উনি তো শঙ্করের অবতার। ভগবানকে সেবা করবার জন্য শিব ঠাকুরই হনুমান রূপে এসেছিলেন। উনি উড়লেই হুড়মুড় করে ব্রিজ সেতু ভেঙে পাতালে চলে গেল। অবনত মস্তকে ক্ষত্রিয় কুলোদ্ভব অর্জুন অগ্নি জেলে যখন ঝাঁপ দিতে যাবে, হনুমান টেনে ধরেছে, ঝাঁপ দিতে হবে না, ওই একটু অর্ধেক প্রতিজ্ঞা। বললেন আমি ক্ষত্রিয়, মরতে শিখেছি, মরতে ভয় পায় না। আরে আমি হেরে গেছি মানেই আমার প্রতিজ্ঞা গেছে মানে মরবই। হনুমান তখন ভগবানকে ডাকছে, প্রভু বাঁচাও, জ্যান্তে পড়ানোর ইচ্ছা আমার না। আমি দেখছিলাম অর্জুনের মহিমা মহত্ব, তার প্রভু ভক্তি। এখন তিনি তখন ভগবানকে স্মরণ করেছেন। যেই স্মরণ করেছেন, ব্রাহ্মণ বেশে ভগবান কৃষ্ণ এসে উপস্থিত। আরে একজন টেনে ধরছে, একজন আগুনে ঝাঁপ দিচ্ছে, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, আমাকে বলো কারণটা কি হয়েছে তোমাদের? পূর্ব ঘটনা ঘটে বললো, আচ্ছা তোমরা যখন প্রতিজ্ঞাটা করেছিলে, দুইজনের মাঝখানে অন্য কেউ ছিল? তৃতীয় জন? বলে কেউ ছিল না। বলে তাহলে এই বিচার মেনে নেওয়া যাবে না। হনুমান মনে মনে বললেন, বাঁচালেন প্রভু, ব্রাহ্মণ আপনি বাঁচালেন আমায়, অন্তত বললে দেখো। অর্জুন বলছেন না আমি আত্মহনন করবই। তখন এই কৃষ্ণ ব্রাহ্মণ বেশে ভগবান বললেন, আচ্ছা আমি একটা প্রস্তাবনা দিচ্ছি, এইবার হনুমান তীর দিয়ে সেতু করুক, এইবার তুমি সেতুতে ওঠো, যদি ভেঙে যায় আমি সাক্ষী স্বরূপ মাঝখানে থাকলাম, তুমি আত্মাতে। হনুমান বলল বাজলাম। তৃতীয় পাণ্ডব প্রস্তাবনা মেনে নিয়ে যখন তীর দিয়ে সেতু তৈরি করলো, হনুমান প্রভুকে স্মরণ করে উঠল, কিন্তু এবার আর সেতু ভাঙল না। সেতুটা পার হয়ে যখন হনুমান ওপারে গেছে, স্বয়ং শিব তত্ত্ব তো। হনুমান তখন চোখে জল ভরে গেছে। কেন জানেন? আমার প্রভু ছাড়া এই ভার বহন করার ক্ষমতা অনন্ত লোকে কারোই নাই। উনি দেখছেন জলের থেকে রক্তের আভা ভেসে আসছে। উনি সেই নদীতে
ঝাঁপ দিয়ে দেখলেন আর কেহ না, স্বয়ং কৃষ্ণ তার ভক্তের মর্যাদা রক্ষার জন্য সেতুটাকে মাথার উপরে করে নিয়েছে। সেই চাপে ওখান থেকে রক্তক্ষরিত হচ্ছে। উনি প্রভুর চরণে পড়ে গেলেন, প্রভু এই কষ্ট আমি আপনাকে দিতে চাইনি প্রভু, তবে আজ জানলাম সমর্পণকারী দাস ভক্তের দায়িত্ব আপনি মাথায় তুলে নেন। এই জন্য এই জগতে কারো প্রতি ভরসা নয়, শ্রী গুরু এবং ভগবানের প্রতি পূর্ণ সমর্পিত ভাব রাখুন। দেশ কাল পরিস্থিতি যাই থাক, কল্যাণময় ভগবান, ভক্তবৎসল ভগবান, কৃপালু ভগবান অবশ্যই তিনি আপনাদের রক্ষা করবেন। আমি এই অনুষ্ঠানে গত বছর এসেছিলাম, আমি সেখানে ফিরে গিয়েছিলাম।